হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হুম, হুম। সো কালকে তো অনেকে ভিডিও অনেকে ক্লাস করেনি, আগে যে ক্লাসটা ছিল ওটার আমি টেলিগ্রামে ভিডিওটা দিয়েছি, ঠিক আছে? ওটা আই থিঙ্ক আবার আমি রিসেন্ড করেছিলাম, ওটা নাকি ওই বন্ধুজন মিশ্রই আমাকে বললো যে ভিডিওটা টেলিগ্রাম গ্রুপে দেখাচ্ছে না, তো আমি আবার ভিডিওটাকে রিসেন্ড করে দিয়েছি। ওটা একবার টেলিগ্রামে একবার চেক করে নেবেন ভিডিওটা দেখাচ্ছে কিনা, ঠিক আছে? ওটা ইউটিউবে আমি আপলোড করেছিলাম, কেন জানি ইউটিউব ওটাকে করে দিয়েছে, ওই সাসপেন্ড করে হ্যাঁ দিয়েছে। স্যার, কারণটা স্যার কি ছিল কিছু বলা গেল কারণটা স্যার? হতে পারে যে আমি ইউটিউবে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে চেয়েছিলাম যে আপনাদের পেজের লিঙ্ক শেয়ার করুন, ফেসবুক পেজের লিঙ্ক। সো সেটা একটা কারণ হতে পারে। আমি আচ্ছা আচ্ছা। পার্সোনাল ডিটেলস চাইছিলাম, সেটা একটা কারণ হতে পারে। সো এই জন্য টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, এবার টেলিগ্রামে আপলোড করবো এবার থেকে, ঠিক আছে? সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা ওখানে আমি দিয়ে দিয়েছি। আর এখন একবার চেক করে নেবেন যে ভিডিওটা দেখাচ্ছি কিনা টেলিগ্রামে। হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি, দেখলাম, ঠিক আছে। ওকে। আচ্ছা, সো ওই ভিডিওতে যা ডিসকাশন হয়েছিল যে আমরা তো শিখলাম যে ফেসবুক পেজ বানানো, ঠিক আছে? ফেসবুক পেজ বানাতে সবাইকে বলেছি, এখানে এখন যারা যারা জয়েন আছে প্রত্যেকের ফেসবুক পেজ আছে তো? হ্যাঁ স্যার আছে। প্রত্যেকের কাছে আছে। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল কে কে বানিয়েছে? আমি করেছি স্যার। হ্যাঁ স্যার, আমিও বানিয়েছি। ওকে, আচ্ছা। ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, আর হোয়াটসঅ্যাপটা এখন দরকার নেই, যার করার ইচ্ছা করতে পারে হোয়াটসঅ্যাপ বিজনেস, যার দরকার নেই এখন ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা না থাকলে হবে। সো মেনলি সেদিন ডিসকাশন হচ্ছিলো যে ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে। এবার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ আমরা যে ক্যানভা থেকে যে পোস্টারগুলো ডিজাইন করবো, আমরা সেটাকে একসাথে একটা একবার পোস্ট করবো, এবং সেটা যেন দুটো প্ল্যাটফর্মে পোস্ট হয়। ফেসবুক পেজেও পোস্ট হয়, ইনস্টাগ্রাম প্রোফাইলেও যেন পোস্ট হয়, ঠিক আছে? আমাদের বারবার যেন এখান থেকেও না করতে হয়, ওখান থেকে না করতে হয়। এবং আমরা পোস্টটা হয়তো এরকম যে আমি আজকের পোস্টটা করবো না, আমি আজকের হয়তো পোস্টটা সেন্ড করবো, কিন্তু আমি চাইবো যে আমার পেজে যেন পোস্টটা হয়তো কালকে দেখাক। এরকম হতে পারে না, অনেক সময় হোলি অফার, সো হোলি রিলেটেড কোনো একটা পোস্ট আছে, বা দুর্গা পুজো রিলেটেড, হ্যাঁ, বা ঈদ রিলেটেড কোনো পোস্ট আছে, সেই পোস্টটাকে আমি যেদিন সেই অনুষ্ঠানটা যেদিন, ঠিক আছে, সেদিন পোস্ট যদি আমি করতে চাই, তার জন্য আমাকে শিডিউল করতে হবে। সো শিডিউল বলুন, বা একসাথে দুটো প্ল্যাটফর্মে পোস্ট করা, ইনস্টাগ্রাম আর ফেসবুকে একসাথে পোস্ট করা, এই সবের জন্য মেটা একটা ভালো সিস্টেম বানিয়েছে, ফেসবুক একটা ভালো একটা অপশান আমাদের দিয়েছে, সেটা হচ্ছে মেটা বিজনেস স্যুট, ঠিক আছে? মেটা বিজনেস স্যুটে গিয়ে কিন্তু আপনি এই ধরনের সব কাজ আপনি করতে পারবেন। সো আমি একবার ওই কালকের দিনে যেগুলো আমরা করেছি সেটাই আমি দেখাই স্টার্টিংয়ে, ঠিক আছে? সো এখান থেকে জাস্ট আই থিঙ্ক ল্যাপটপে তো পারফরমেন্স দিচ্ছে কেন? এক মিনিট একটু ওয়েট করুন, আমি দেখছি। ল্যাপটপ একটু ল্যাগ করে গেছে। বাট হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই গুগলে আসবেন, ঠিক আছে? এখানে গুগলে আসার পর জাস্ট লিখবেন যে মেটা বিজনেস স্যুট। এটার মোবাইল অ্যাপ্লিকেশনও আছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে। মেটা বিজনেস স্যুট যদি সার্চ করেন, তো প্রথম দিকে স্পন্সার অ্যাড আসছে। মেটা ফেসবুক নিজে একটা অ্যাড চালাচ্ছে গুগলে, ঠিক আছে? সেই জন্য এখানে স্পন্সার অ্যাড দেখাচ্ছে মেটা বিজনেস স্যুট। আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, এখান থেকে ক্লিক করলে ফেসবুক কোম্পানি, গুগলে একটা সিস্টেম আছে, গুগলে যা অ্যাড দেখছেন না, এই অ্যাডে যদি আমি কোনো অ্যাডে ক্লিক করি, তো ফেসবুক কোম্পানিকে টাকা দিতে হবে পার ক্লিকে গুগলকে, ঠিক আছে? যদি এটা গুগলে অ্যাড চলছে, তো এই যে স্পন্সার্ড এই অ্যাডটা, এটা মেটা কোম্পানি চালাচ্ছে, ঠিক আছে? ফেসবুক কোম্পানি চালাচ্ছে। এবারে আমি যদি এখান থেকে ক্লিক করি, তো ফেসবুক কোম্পানিকে পার ক্লিকে একটা টাকা দিতে হয় গুগলকে, ঠিক আছে? যদি এটা গুগলের অ্যাড। সো আমি এখান থেকে না ক্লিক করে আমি এখান থেকে ক্লিক করতে পারি, ঠিক আছে? এতে এখান থেকে ক্লিক করা কি ফেসবুক কোম্পানিকে কোনো টাকা দিতে হচ্ছে না। ওই যে ওটা হচ্ছে অর্গানিক, এসইওভাবে, ফ্রিতে ফেসবুকে একটা র্যাঙ্ক হচ্ছে গুগল, ঠিক আছে? আর ওপরে যে স্পন্সার দেখছেন, ওটা হচ্ছে গুগল কোম্পানিকে টাকা দিতে হবে, তাই জন্য গুগল ওদেরকে ওপরে রেখেছে। সো
একটা ওই হয় না যে অর্গানিক আর একটা হচ্ছে পেড, ঠিক আছে, ওই ওপরটা যেটা স্পন্সর দেখলাম ওটা পেড আর নিচেরগুলো হচ্ছে অর্গানিক। গুগল অ্যাডস স্যার কি কি বলছেন স্যার ঠিক মতন ক্লিয়ার নয় স্যার, একটু ভালো করে একটু মানে আবার প্রথম থেকে যদি বলেন তো ভালো হয়। এটা এখন দরকার নেই বলে আমি বেশি করে ক্লিয়ার করে বলিনি, ঠিক আছে, আমি আরেকবার দেখাই। এই দেখুন স্পন্সর দেখছেন তো, হ্যালো, স্পন্সর দেখছেন তো, স্পন্সার্ড মানে হচ্ছে গুগলে অ্যাড চালাচ্ছে ফেসবুক কোম্পানি, ঠিক আছে। মেটা বিজনেস টুল সার্চ করলাম মানে কি মেটার একটা ওয়েবসাইট এলো, ঠিক আছে, ওপরে ওপরে স্পন্সর দেখাচ্ছে মানে কি এখানে ফেসবুক কোম্পানি টাকা দিয়ে অ্যাড চালাচ্ছে। এটা গুগলের প্ল্যাটফর্ম, গুগল সার্চ ইঞ্জিন মানে কি গুগলের প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো গুগলের প্ল্যাটফর্মে যদি আপনাকে ওপরের দিকে আসতে হয় দুভাবে আসা যায়। এক হচ্ছে অর্গানিক এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আপনাকে এসইও করতে গেলে আপনাকে অনেক খাটতে হবে, তার পিছনে অনেক ব্যাকলিং আছে, রেগুলার পোস্ট আছে, অনেক কিছু আছে, অনেক অনেক ভিতরে অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক খাটতে হবে, তার ফলে আপনার ওয়েবসাইটের এসইওটা ইমপ্রুভ হবে। আর যদি আপনার কাছে পয়সা থাকে তো আপনি গুগল কোম্পানিকে জাস্ট পয়সা দিলে গুগল কোম্পানি আপনার ওয়েবসাইটটাকে ওপরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। তো ফেসবুক কী করেছে, ফেসবুক গুগল কোম্পানিকে পয়সা দিয়েছে এবং ওদের নিজেদের ওয়েবসাইটও ওপরে আছে, মানে ওরা অর্গানিক্যালিও ওপরে আছে এবং পয়সা দিয়েও ওরা ওপরে আছে, ঠিক আছে। জাস্ট এইটুকুনি। স্পন্সার রেজাল্ট মানে হচ্ছে পয়সা দিতে হবে, ঠিক আছে, অ্যাড চালাচ্ছে এরা, জাস্ট এইটুকুনি জানান, ঠিক আছে। ডিটেলসে পরে ডিসকাস করবো। ওকে, গুগলে গিয়ে মেটা বিজনেস স্যুট সার্চ করবেন, ঠিক আছে, মেটা বিজনেস স্যুটসের ওয়েবসাইট আসবে। এইখানেও ক্লিক করতে পারেন বা আপনি এখানেও ক্লিক করতে পারেন, মেটা বিজনেস স্যুট যেখানে দেখবেন সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। বোঝাতে পারলাম কি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ক্লিক করার পর দেখবেন এরকম একটা মেটা বিজনেস স্যুটসের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন, ঠিক আছে, গেট স্টার্টেড, এই যে বাটনটা দেখছেন, গেট স্টার্টেডে ক্লিক করার পর আমাদের এই চলে আসলো, ঠিক আছে, মেটা বিজনেস স্যুটস ওপেন হয়ে গেল। এখানে আমার অনেকগুলো পেজ থাকতে পারে, ঠিক আছে, এখান থেকে দেখবেন এখান থেকে পেজ সিলেক্ট করা যায়। এখন আমি আছি বেঞ্চ অফ ডিজিটালের পেজে, ঠিক আছে, বেঞ্চ অফ ডিজিটাল আর বেঞ্চ অফ ডিজিটালের সাথে আপনার, যেহেতু আমি বেঞ্চ অফ ডিজিটালের ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করেছি তো ইনস্টাগ্রামটাও আছে আর এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করেছি তো হোয়াটসঅ্যাপটা আছে। তাহলে আমি মেটা বিজনেস স্যুটস থেকে এই তিনটে জিনিস আমার কানেক্ট করা আছে, ঠিক আছে। সো আমার এই বেঞ্চ অফ ডিজিটালের আমি পেজে আছি আপাতত। এবার আমাকে একটা পোস্ট আমি জাস্ট ফেসবুক আর ইনস্টাগ্রামে একসাথে শেয়ার করতে চাই, ঠিক আছে। সো আমাকে এখানে যেতে হবে ক্রিয়েট পোস্ট, এই যে ক্রিয়েট পোস্ট বাটন দেখছেন, এই ক্রিয়েট পোস্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্রিয়েট পোস্ট বলে একটা লেখা আসছে, তার নিচে আসছে পোস্ট টু, কোথায় পোস্ট করবেন দুটো অপশান আসছে, সিলেক্টেড আছে, ফেসবুক বেঞ্চ অফ ডিজিটালের ফেসবুক পেজ আছে, বেঞ্চ অফ ডিজিটালের ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, দুটোতেই আমি টিকমার্ক অন রাখলাম, তাহলে দুটোতেই পোস্ট হবে। ওকে, এবার মিডিয়া থেকে আমি যে ক্যানভা থেকে বা বলুন বা যেখান থেকে আমি যে ইমেজটাই জেনারেট করেছি, চ্যাট জিপিটি হোক যেখান থেকে করি, সেই ইমেজটা আমাকে আপলোড করতে হবে। অ্যাড মিডিয়াতে গেলে আপনি ফটো আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন। আমি এখানে একটা ফটো জেনারেট করেছি, ক্যানভা থেকে বানিয়েছি এটা, ঠিক আছে। এটাকে সিলেক্ট করলাম, এটাকে আপলোড করে দিলাম, ঠিক আছে। এই দেখুন, এই হচ্ছে বেঞ্চ অফ ডিজিটাল অ্যাক্সেলারেটেড ইউর অনলাইন গ্রোথ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। জাস্ট ক্যানভার একটা টেমপ্লেট ছিল, এটাকে জাস্ট আমি একটু নিজের লোগো লাগিয়ে জাস্ট আর কিছু করিনি, ঠিক আছে, মোবাইল নাম্বারটা অ্যাড করে দিয়েছে। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে কী করতে হবে, এখানে ক্যাপশন অ্যাড করার একটা অপশান আছে, টেক্সট, ঠিক আছে। এই যে ফেসবুকে যখন যখন পোস্ট আসবে, এই পোস্টের উপরে একটা লেখা থাকে, ঠিক আছে, লেখাটাকে বলে ক্যাপশন। সো এখানে আমাকে ক্যাপশন লিখতে হবে। আমি এখানে কিছু একটা লিখতে পারি, যেমন বুস্ট ইউর অনলাইন প্রেজেন্স। আমি এরকম লিখতে পারি, এরকম লিখতে অনেক টাইম কনজিউমিং, ঠিক আছে, আমি অনেকক্ষণ লিখতে হবে, আমাকে অনেক ভেবে ভেবে লিখতে হবে। আজকাল এত টাইম আমরা দিই নেই সব পিছনে, ঠিক আছে, এগুলো এআই দিয়ে আমরা করে দিই। সো এআই ইউজ করতে গেলে আপনি এখানে জিমিনি ইউজ করতে পারবেন বা চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। আমি এখানে চ্যাট জিপিটি ইউজ করছি, ঠিক আছে। জাস্ট চ্যাট জিপিটি সার্চ করবেন, ঠিক আছে, গুগলে গিয়ে, বা চ্যাট জিপিটির অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন, ঠিক আছে, চ্যাট জিপিটির ওয়েবসাইট ওপেন করে নেবেন। এবার আমার এই যে পোস্টারটা আছে, এই পোস্টের জন্য আমার একটা ক্যাপশন লাগবে, ঠিক আছে। আমি এখানে চাইলে ম্যানুয়ালি লিখতে পারি, অনেক সময় লাগবে। আমি জাস্ট চ্যাট জিপিটিকে জাস্ট বেশি কিছু করবো না, আমি এই পোস্টারটা আপলোড করবো। চ্যাট জিপিটিতে এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে জাস্ট ক্লিক করলে অ্যাড ফটোস আর ফাইলস আছে, ঠিক আছে, এই অ্যাড ফটোস অ্যান্ড ফাইলসে যাবেন। যার পরে এই পোস্টারটাকে আমি আপলোড করে দিলাম, দেওয়ার পরে এখানে লিখবো যে রাইট ক্যাপশন ফর দিস পোস্ট ফর ফেসবুক
ঠিক আছে, দেওয়ার পর জাস্ট ইন্টার মেরে দেবো। দেখুন এই চ্যাট জিপিটি আমাদের জন্য ক্যাপশন লিখে দেবে, ঠিক আছে। অনেক কটা অপশান দিচ্ছে, ঠিক আছে। এর মধ্যে যে অপশানটা ভালো লাগবে সেই অপশানটা জাস্ট নিয়ে নেবেন। আচ্ছা, অপশান এখানে ক্যাপশন লিখলো কিন্তু হ্যাশট্যাগ লিখে দেয়নি, ঠিক আছে। আমি যদি বলি যে গিভ মি হ্যাশট্যাগ অলসো। স্যার বলছি হ্যাশট্যাগটা কি বলে? অনেক সময় থেকে সময় বলে, ওটা মানে ক্লিয়ার নয় এটা। এই হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে। এই ক্যাপশনটা নিলাম, ঠিক আছে। এখানে গিয়ে ক্যাপশনটা আমি জাস্ট পেস্ট করে দেবো। আর হ্যাশট্যাগটা যেহেতু নিচে অনেকে পেস্ট করে, তো আমি হ্যাশট্যাগটা এখান থেকে জাস্ট কপি করব। যে কোনো কিছু হ্যাশট্যাগ নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ব্যালেন্স গ্রোথ। এই হ্যাশট্যাগ মেনলি হচ্ছে, আমি বলছি হ্যাশট্যাগ জিনিসটা কি আমি বলে দিচ্ছি। হাই রিচ অ্যান্ড ট্রেন্ড, এগুলো ট্রেন্ডি হ্যাশট্যাগ আছে, কিছু লোকাল টার্গেটেড ফোকাস হ্যাশট্যাগ আছে। আমি ব্যালেন্স হ্যাশট্যাগটাই নিলাম, ঠিক আছে। এখানে কি হ্যাশট্যাগে পেস্ট করে দিলাম। আই থিঙ্ক এগুলো এইভাবে পেস্ট করতে হবে। মানে একসাথে নিচে চলে এসেছে, তো জাস্ট আমি এগুলোকে জাস্ট সাইডে করে দিচ্ছি, আর কিছু না, ঠিক আছে। সো এই হচ্ছে হ্যাশট্যাগ আমি আপলোড করে দিলাম, ক্যাপশন দিয়ে দিলাম। যদি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে চাই, এখানে হোয়াটসঅ্যাপ বাটনে একটা লিঙ্ক আছে, যে হোয়াটসঅ্যাপ বাটন যদি এখানে অ্যাড করি পোস্টের নিচে, ঠিক আছে, পোস্টের নিচে যদি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করি, তাহলে সেটা শুধুমাত্র ফেসবুকেই দেখাবে, ঠিক আছে, ইনস্টাগ্রামে দেখাবে না। এখান থেকে হোয়াটসঅ্যাপ বাটন আমি যদি ক্লিক করি, ঠিক আছে, আই থিঙ্ক হোয়াটসঅ্যাপ বাটনে অ্যাড হওয়ার কথা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ বাটন এখানে এখন শো করছে না, ঠিক আছে। বাট আপাতত এই হোয়াটসঅ্যাপ বাটনটা অন রাখলাম, ঠিক আছে। আর এখান থেকে এবার হচ্ছে আপনার শিডিউলিং অপশান। যদি এখানে এতদূর টেক্সটের কাজ, মানে পোস্টের যে ডিটেলস আছে, টেক্সট আমরা অ্যাড করে দিয়েছি, হ্যাশট্যাগ অ্যাড করে দিয়েছি। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারেন, ফোন নাম্বার মানে গেট কলের যে বাটনটা আছে ওই বাটন অ্যাড করতে পারবেন। আরও অনেক লোকেশান কিছু আছে, আরও অনেক জিনিস আছে, সেগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে এগুলো আরও অনেক এক্সট্রা জিনিস আছে, এগুলো অ্যাড করবেন। এগুলো করার পর আছে শিডিউলিং অপশান, ঠিক আছে। শিডিউলিং অপশান মানে কি, আমি যেটা বললাম যে কোনো একটা, মানে আমি এখন পোস্ট করতে চাইছি না, এটা আমি চাইছি যে কালকে পোস্ট করবো। তো এখান থেকে আমি শিডিউলিংয়ে যাব, গিয়ে ফেসবুকের জন্য যে আমি যদি কালকের পোস্ট করি, তো কালকের ডেটটা আমি সিলেক্ট করবো, ঠিক আছে। যে টাইমে আমি পোস্ট করতে চাই সেই টাইমটা আমি এখানে লিখবো। আমি যদি কাল 10টাতে যদি আমি পোস্ট করতে চাই, তো এখান থেকে PM থেকে AM করে দেবো জাস্ট, ঠিক আছে। PM থেকে AM করে দেবো। আর এখানেও এই কালকের ডেট সিলেক্ট করলাম, আর এখান থেকে 11টার বদলে এখানে 10 লিখলাম, এখানে 00, এখানে AM এর জায়গায় PM করে দিলাম, ঠিক আছে। PM এর জায়গায় AM করে দিলাম। এই হলো আমার টাইমিং। এবার এখন যদি আমি এখান থেকে এটাকে জাস্ট প্রাইভেসি সেটিং, এটা পাবলিক রাখলাম, ঠিক আছে। আর এখান থেকে যদি শিডিউল করে দিই, তো এই পোস্টটা শিডিউল হয়ে যাবে। ঠিক কালকের 10টার দিকে, সকাল 10টার দিকে এই পোস্টটা অটোমেটিক পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। এই হলো শিডিউলিং। কিন্তু ধরুন আমি এটা এখন পোস্ট করতে চাই, তো আমি শিডিউলিংটা অফ করে দেবো, আমি জাস্ট এখান থেকে পাবলিশ করে দেবো, ওকে। পাবলিশ করে দিলাম এখান থেকে। এবার ফেসবুক বলছে যে তুমি কি অ্যাড চালাতে চাও এই পোস্টে, যে পোস্ট করলে, আমি যে পোস্টটা পোস্ট করলাম এই পোস্টের ওপর কি কোনো অ্যাড চালাতে চাই। তো আমি এখানে আপাতত মেবি লেটার, মানে এখন করতে চাই না, ঠিক আছে। পরে এখন আমি অ্যাড চালাতে চাই না, তো মেবি লেটারটা ক্লিক করে দেবো, ঠিক আছে, জাস্ট। এবার দেখুন এখানে দেখাচ্ছে যে আমার এই 9টা, এখন 9টা কত, 9:22 কিন্তু এই ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে, দেখাচ্ছে এখানে, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্ল্যানার। আমরা এখন যে এখানে হোমে একবার যাই, ঠিক আছে। হোম থেকে আমি এখান থেকে পোস্ট করলাম, ঠিক আছে। এখান থেকে ক্রিয়েট পোস্টে গিয়ে আমি পোস্ট করলাম, এটা হচ্ছে হোমে আছে, ঠিক আছে। বেঞ্চ অফ ডিজিটালের হোমে আছে এখন, ঠিক আছে। এখান থেকে আমি পোস্ট করলাম, ক্রিয়েট পোস্টে গিয়ে যেভাবে পোস্ট করলাম। এবার এই পোস্ট হয়ে যাওয়ার পর এই পোস্টগুলো আমি যদি অনেক পোস্ট শিডিউল করলাম, অনেক পোস্ট এখন করলাম, ঠিক আছে। সো এই সব জিনিস আমি
হ্যাঁ এসকে বলো। এটা কি ওই ফেসবুকের অ্যাড ছাড়া এমনি নর্মাল পোস্টগুলো তো সেটেল করে রাখা যাবে? হ্যাঁ বলো, বুঝলাম না। বলছি মানে যেগুলো অ্যাড ছাড়া মানে আমরা নর্মাল পোস্ট করবো সেগুলো কি শিডিউল করে রাখা যাচ্ছে? বুঝতে পেরেছো আমার কথা? না ঠিক বুঝতে পারছি না মানে। আমার কথা বলছি আমরা যে ফেসবুকের অ্যাড দেবো পয়সা খরচা করে সেটা ছাড়া নর্মালি যদি এমনি শিডিউল পোস্ট করবো সেটা কি করা যাবে? হ্যাঁ শিডিউল পোস্ট করে যাবে তো, মেবি লেটার করে দেবেন জাস্ট। যদি ফেসবুক অ্যাড চালাতেও বলে কখনো, মানে আমি ফেসবুক অ্যাড চালাবো না, শুধু এমনি শিডিউল পোস্ট করবো। হ্যাঁ করা যাবে তো, পোস্ট করে হ্যাঁ এটা করা তো যাবে। শিডিউল পোস্টই দেখালেন স্যার, ফেসবুক অ্যাডের তো আলাদা অপশন আছে, ওখানে তো রয়েছে ক্রিয়েট অ্যাড বলে। হ্যাঁ আমি তো এখানে শিডিউল পোস্টই দেখলাম তো, মেবি লেটার আমি করে দিলাম না ওটা। মেবি লেটার মানে কি আমি পরে করবো অ্যাড, এখন করবো না, ঠিক আছে? আমি জাস্ট এখন পোস্ট করে দিয়েছি। ওকে। উনি তা বলছেন না, উনি বলছেন যে ও নর্মাল পোস্ট কি শিডিউল করে রাখা যাবে? এটা তো নর্মাল পোস্টই তো স্যার দেখালেন, এটা তো নর্মাল পোস্ট। এটা তো নর্মাল, যে কোনো পোস্ট, যে কোনো পোস্ট আপনি শিডিউল করতে পারবেন, ঠিক আছে? এবার দেখুন এই হোমে আছি, ঠিক আছে? হোম থেকে আমি এখান থেকে ক্রিয়েট পোস্ট করতে পারি, ঠিক আছে? ক্রিয়েট পোস্ট যেভাবে আমি করলাম, ঠিক আছে? এখান থেকে এই সেম বেঞ্চ অফ ডিটেলের ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম রাখলেন, এখান থেকে জাস্ট যে পোস্টটা করবেন সেটা জাস্ট সিলেক্ট করবেন, ঠিক আছে? করার পর এখান থেকে ক্যাপশন অ্যাড করলেন, যেটা আমি চ্যাট জিপিটি থেকে জেনারেট করলাম, ঠিক আছে? এই চ্যাট জিপিটি থেকে যে জেনারেট করলাম, ওকে। চ্যাট জিপিটিকে জাস্ট একটা আপনার ওই পোস্টটা দিয়ে দেবেন আর বলবেন যে রাইট এ ক্যাপশন ফর দিস পোস্ট ফর ফেসবুক, ঠিক আছে? ও আপনাকে ক্যাপশন দিয়ে দেবে, ঠিক আছে? ক্যাপশন জাস্ট কপি করে, এখানে লিখলেন, ক্যাপশনের হ্যাশট্যাগ লিখে দিলেন। এখান থেকে শিডিউলিংয়ের অপশান আছে, শিডিউল যদি করতে চান তো করে দেবেন, ঠিক আছে? শেয়ার টু ইউর স্টোরি, যদি এই পোস্টটাকে যদি স্টোরিতেও শেয়ার করতে চান তাহলে এটাকে অন রাখবেন, ঠিক আছে? পাবলিক রাখবেন, এটাকে পাবলিক রাখবেন, এখান থেকে পোস্ট করে দেবেন, মানে পাবলিশ করে দেবেন, ঠিক আছে? এবার এই পাবলিশ তো হয়ে গেল, ঠিক আছে? পাবলিশ হয়ে গেল, কিন্তু এবার পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা কোনো হয়তো পোস্ট শিডিউলিং করলাম, ঠিক আছে? আমরা সব দেখতে চাই যে কবে কী করলাম, আমরা সব প্ল্যানার দেখতে চাই না, কবে কী পোস্ট করছি। সো এখানে নিচে একটা প্ল্যানার বলে একটা অপশান আসছে, প্ল্যানার, ঠিক আছে? এই হোমের নিচেই আছে প্ল্যানার, প্ল্যানারে জাস্ট যাবেন, ঠিক আছে? প্ল্যানারে এখন সিলেক্ট আছে মার্চ 2026, এটা মার্চ মাস সিলেক্ট আছে, ঠিক আছে? দেখুন মার্চ মাসের কিন্তু মানডে আছে 23 তারিখ, ঠিক আছে? আজকের কিন্তু 9:22, যেটা আমি এক্ষুনি পোস্ট করলাম, যে ফেসবুক আর ইনস্টাগ্রামে যে পোস্টটা পোস্ট করলাম, এটা এখানে অটোমেটিক দেখাচ্ছে, মানে এটা পোস্ট হয়ে গেছে। আমি যদি কোনো জিনিস শিডিউলিং করে রাখতাম, তো আমি যদি কালকে শিডিউলিং করে রাখতাম তো এখানে কিছু একটা দেখাতো। আমি যদি বুধবার কোনো একটা শিডিউলিং করে রাখতাম, এখানে শিডিউলিং বলে কিছু একটা দেখাতো, ঠিক আছে? আপনি যে ডেটে শিডিউলিং করে রাখবেন সেই ডেটটাই এখানে দেখাবে, ঠিক আছে? ওকে। অ্যান্ড পোস্ট, স্টোরি, রিলস, অ্যাড কোনটা শিডিউলিং করছেন সেটারও আলাদা ক্যাটাগরি করা যায়, ঠিক আছে? ওকে। এখান থেকে আপনি যত ঘাঁটবেন জিনিসগুলো আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? শো অল, মানে আপনি যদি ফেসবুক পেজের ডিটেলস জানতে চান যে ফেসবুক পেজের কী ব্যাপার, যদি শুধু এখানে ফেসবুক পেজ সিলেক্ট করলে আপনার ফেসবুক পেজের ইনফরমেশান চলে আসবে। এখানে অল রাখবেন বাই ডিফল্ট, ঠিক আছে? অল থাকলো, ক্লিক করলে এখানে দেখতে পাবেন যেটা অলরেডি আমাদের পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? এই পোস্টে কত ভিউজ হয়েছে, কত ইন্টারাকশন হয়েছে, কত লিঙ্ক ক্লিক হয়েছে, কত ফলোস হয়েছে, এখান থেকে সব কিন্তু ড্যাশবোর্ডে দেখা যাবে। ওকে। আমি যে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করেছি বললাম না, এই দেখুন এরকম আসবে। হোয়াটসঅ্যাপ বাটন যদি অ্যাড করেন পোস্টের নিচে এরকম আসবে। এখন আমি আমার ফেসবুক পেজে যাই, ঠিক আছে? আমি ফেসবুক পেজে গিয়ে চেক করি যে পোস্টটা ঠিকঠাক হয়েছে কিনা। এ দেখুন পোস্ট হয়ে গেছে, ঠিক আছে? রেডি টু গ্রো ইউর বিজনেস অন অনলাইন, যেভাবে হ্যাশট্যাগ দিয়েছি, ঠিক আছে? এভাবে পোস্ট হয়ে গেছে। আচ্ছা বন্ধুদের মিশ্র আমাকে বলছিল যে হ্যাশট্যাগ জিনিসটা কি, ঠিক আছে? এই দেখুন যে কোনো হ্যাশট্যাগে ক্লিক যদি আমি করি, ঠিক আছে? এই দেখুন এই হ্যাশট্যাগের ওপর 62 মিলিয়ন পোস্ট আছে, ঠিক আছে? আর এই হ্যাশট্যাগকে ফলো করছে 26,000 লোক, ঠিক আছে? তো আমি যদি এই হ্যাশট্যাগটা ইউজ করি, ঠিক আছে? আমি এই হ্যাশট্যাগকে কিন্তু ফলো করছি না, আমি যদি এখানে ক্লিক করি তো এই হ্যাশট্যাগটাকে আমিও ফলো করা শুরু করলাম, ঠিক আছে? এই হ্যাশট্যাগকে অলরেডি ফলো করছে 26,000 লোক, ঠিক আছে? তো আমি যদি এই হ্যাশট্যাগটা দিয়ে কোনো পোস্ট করি, যারা এই হ্যাশট্যাগকে ফলো করছে তাদের ফিডে, তারা যখন ফেসবুক স্ক্রল করছে বাই চান্স হয়তো তাদের ফিডে এই পোস্টটা চলে আসতে পারে। ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই জন্য আমরা হ্যাশট্যাগটা ইউজ করি। ও ঠিক ঠিক ঠিক। ওকে। আচ্ছা, সো এইভাবে কি আপনারা পোস্ট করতে পারবেন তো মেটা বিজনেস স্যুট ইউজ করে?
হ্যাঁ স্যার কার- কারো কোনো ডাউট আছে? স্যার এই টোটাল প্রসেসটা তো ফ্রিতে স্যার, কোনো পয়সা তো খরচা করতে হচ্ছে না। না না, আচ্ছা ফেসবুক কোম্পানি কোনো পয়সা নিচ্ছে না তো এখানে। যতক্ষণ না অ্যাড চালাচ্ছেন ততক্ষণ কোনো পয়সা দিতে হবে না, ঠিক আছে? এটা শুধুমাত্র তোমার পেজের ক্ষেত্রেই ভ্যালিড সুইটটা না, মানে অনলি নর্মাল এর ক্ষেত্রে তো নয়, এটা তো বিজনেস স্যুট, প্রোফাইলের ক্ষেত্রে না। এটা বিজনেস স্যুট, এটা বিজনেসের জন্য বানানো, ঠিক আছে? এটা ফেসবুক ইনস্টাগ্রাম যারা বিজনেস পারপাস ইউজ করছে তাদের জন্য এটা, ঠিক আছে? আচ্ছা, মেটা বিজনেস স্যুটস দেখালাম। আচ্ছা, একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আমি একবার বলি, ঠিক আছে? একবার জিনিসটা ক্লিয়ার করে দিই, মানে মেটা বিজনেস স্যুট দিয়ে আপনারা তাহলে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। আচ্ছা, যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটো বানিয়েছেন তারা কি কেউ কানেক্ট করেছে ফেসবুক পেজের সাথে? ইনস্টাগ্রাম প্রোফাইল কেউ কানেক্ট করেছে এখান থেকে কেউ? না স্যার ওটা করা হয়নি। না স্যার করিনি। আচ্ছা, তাহলে মনীষা তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো, আমি তোমার দেখিয়ে দিচ্ছি। বা বন্ধুজন তুমি শেয়ার করতে পারো, যে কেউ একজন শেয়ার করো। উনি করুক, মনীষা ম্যাডাম উনি। আচ্ছা, ঠিক আছে। আপনি করুন, আমার ইনস্টাগ্রামে একটু মানে প্রবলেম আছে, সেই জন্য ওটা ঠিক করে নিয়ে না হয় আমি করে নেবো। আচ্ছা ঠিক আমি আছে। করছি। আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। এটা আমার এবার কি ইনস্টাগ্রামটা খুলবো না? না, আপনি পেজে যান একবার, ফেসবুকে যান আপাতত। হ্যাঁ, ফেসবুকে পেজে যান, পেজের এতে যান, মেন পেজের ড্যাশবোর্ডে যান। পেজ তো কোনটা আপনার? এটা পেজ নয় তো, আই থিঙ্ক। না না, এখানে পেয়েছি। হ্যাঁ, ক্লিক করুন। হ্যাঁ, বাঁ সাইডে যে আপনার প্রোফাইল দেখাচ্ছে ওখানে ক্লিক করুন, ওপরে বাঁ সাইডের ওপরে। হুম 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 হুম। এখানে হ্যাঁ হ্যাঁ, ক্লিক করুন। হ্যাঁ, এবার দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। প্রফেশনাল ড্যাশবোর্ড। নিচে অল টুলস দেখতে পাচ্ছেন? অল টুলস, নিচে অল টুলস আছে একদম বাঁ দিকে নিচে অল টুলসে যান। এবার স্ক্রল করুন থোড়া নিচে একটু, ঠিক আছে? এখানে এই প্রোফাইল যে সেকশনটা আছে, ঠিক আছে? প্রোফাইল সেকশানে লিঙ্কড অ্যাকাউন্ট আছে, ওখানে ক্লিক করুন। হুম। আচ্ছা, এখানে ইনস্টাগ্রামে ক্লিক করুন। এবার কানেক্ট করুন, কানেক্ট অ্যাকাউন্ট করুন। আচ্ছা, ও কানেক্ট করুন, কানেক্টে ক্লিক করুন। হ্যাঁ, ওটাকে কন্টিনিউ রাখুন। এবার কোনটা কানেক্ট করতে চান? সুপ্রিয়, এটা 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 তো? হ্যাঁ হ্যাঁ, লগ ইন অ্যাস ওটা করুন, ক্লিক করুন। বিজনেস সিলেক্ট করুন, নেক্সট করুন, নেক্সট। আচ্ছা, এটা ক্যাটাগরি দিন, বিজনেস সার্ভিস তো দেবো, যেটা ফেসবুকে দিয়েছিলেন ওটাই সার্চ করুন না, ফেসবুকে যেটা দিয়েছিলেন। তো মার্কেটিং আছে। হ্যাঁ, তা ফেসবুকে যেটা দিয়েছেন ওটা দেন, ঠিক আছে? সব জায়গায় একই জিনিস দেওয়ার চেষ্টা করবেন। হুম হুম। মনে হচ্ছে মার্কেটিং এর জন্য। আচ্ছা, ওটাই রাখুন রাখুন রাখুন, ঠিক আছে, অসুবিধা নেই। ডান করুন, ওটাকে ডান করুন। হ্যাঁ, কন্টিনিউ করুন। এখানে এটা স্কিপ করে যান, ডোন্ট ইউজ মাই কন্ট্যাক্ট ইনফো বলে স্কিপ করে যান, ডান করে দিন। এক মিনিট ওয়েট করুন। এবার কন্টিনিউ করুন। একটা ইমেল আপনার হ্যাঁ কোড গিয়েছে, দেখুন। হয়ে গেছে, কানেক্টেড, ঠিক আছে? আচ্ছা সিম্পল জিনিস, ঠিক আছে? যারা অসুবিধা হবে আমাকে বলবে, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তাহলে ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে গেছে। এবার আপনি একবার মেটা বিজনেস স্যুট ওপেন করুন, দেখুন নতুন ট্যাবে গিয়ে একটা মেটা বিজনেস স্যুট ওপেন করুন। এটা আমি করেছি। আচ্ছা, করেছেন তো? এই দেখুন মেটা বিজনেস স্যুটসে আপনি একবার রিফ্রেশ করুন। রিফ্রেশ করলাম, দেখুন এবার ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো দেখাচ্ছে না? অলরেডি দেখাচ্ছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে এখানে হোয়াটসঅ্যাপে দেখাবে, ঠিক আছে? এবার হচ্ছে যে আপনার একবারে আপনার এই প্রোফাইলে যান, মানে বাঁ সাইডে যে আপনার দেখাচ্ছে যে বাঁ সাইডে, হ্যাঁ বাঁ সাইডে প্যানেলে ক্লিক করুন। এই দেখুন আপনার এখানে দেখাচ্ছেন একটা বিজনেস পোর্টফোলিওস, দেখতে পাচ্ছেন? এই বাঁ সাইডে ওপরে দেখুন বিজনেস পোর্টফোলিওস। আপনার অলরেডি এখানে দেখাচ্ছে যে দুটো কি তিনটে বিজনেস পোর্টফোলিওস, তার মধ্যে একটা আপনি যেটা বানিয়েছেন সুপ্রিয় পাল এসইও অ্যান্ড গ্রোথ। এটা হচ্ছে আপনার একটা বিজনেস পোর্টফোলিও ফেসবুক বাই ডিফল্ট বানিয়ে দিয়েছে, ঠিক আছে? এই পোর্টফোলিওর মধ্যে আপনার দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল। ওকে, তো আপনার এই একটা বিজনেস পোর্টফোলিও ফেসবুক অ্যাকাউন্ট করে বানিয়ে দিচ্ছে সবার, ঠিক আছে? এবার আপনি যদি নতুন কোনো বিজনেস পোর্টফোলিও বানাতে চান, আপনি এখানে নিচে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এখানে যদি ক্লিক করেন, একবার ক্লিক করে দেখুন, ওখানে একবার ক্লিক করুন। এখানে আপনার পোর্টফোলিও নাম দেবেন, ঠিক আছে? এখানে আপনার নিজের নাম দেবেন আর এখানে একটা ইমেল দেবেন, ঠিক আছে? ইমেল দিলে যে মেন একটা ইমেল দেবেন, ইমেল দেওয়ার পর ক্রিয়েট করলে বিজনেস পোর্টফোলিও বানানো হয়ে যাবে। এবার ওই বিজনেস পোর্টফোলিওর মাধ্যমে আপনি বানানোর পর ওখানে আপনি ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাড করতে পারবেন। আমরা এখানে কী করলাম, আমরা আগে ফেসবুক পেজ বানালাম, ইনস্টাগ্রাম প্রোফাইল বানালাম, এবার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম প্রোফাইল কানেক্ট করে দিলাম। ফেসবুক কী করলো, একটা নিজে থেকে একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দিল। ওকে, আপনি যদি চান যে অলরেডি আপনার একটা ফেসবুক পেজ বানানো আছে, ইনস্টাগ্রাম প্রোফাইলও বানানো আছে, বাট আপনার কোনো বিজনেস পোর্টফোলিও নেই, আপনি পেজ আর প্রোফাইলটাকে আপনার বিজনেস পোর্টফোলিওর মধ্যে আনতে চান, তাহলে আপনাকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও যেতে হবে। কিন্তু আমরা যে প্রসেসে শিখছি ওখানে সবাইকে বাই ডিফল্ট ফেসবুক একটা বানিয়ে দিচ্ছে বিজনেস পোর্টফোলিও। ওকে, আর এই যে সেটিং দেখতে পাচ্ছেন ওপরে একটা সেটিং, এই সেটিংয়ে একবার ক্লিক করুন। এই সেটিং হচ্ছে বিজনেস সেটিং, ঠিক আছে? এটাকে একবার নেক্সট করুন। ওকে, এবার দেখুন এখানে একটা জিনিস দেখছেন যে এখানে আপনার এই গডিট করে দিন। এখানে পিপল আছে, ঠিক আছে? পিপল ছেড়ে আপনি এখানে অ্যাকাউন্টের নিচে যে পেজ দেখাচ্ছে না, পেজ অ্যাকাউন্টের সেকশনের নিচে যে পেজটা দেখাচ্ছে, পেজে যান। দেখুন আপনার এখন ফেসবুক পেজ এইটাই কানেক্টেড আছে, ঠিক আছে? সেই জন্য আপনার এই পেজটা দেখাচ্ছে। আপনি এখান থেকে কোনো ক্লায়েন্টের যদি হয়ে কাজ করেন, ঠিক আছে? কোনো একটা আপনার একটা ক্লায়েন্ট আছে, তার হয়ে আপনি কাজ করছেন, ঠিক আছে? তারও অ্যাক্সেস আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে অ্যাড ওপরে যে অ্যাড প্লাস বাটন আছে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিক করুন। এবার দেখুন এখানে একটা আছে, নিচে আছে দেখুন রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। অ্যাক্সেস নিচে কি পড়ুন, নিচে কি লেখা আছে ওটা একটু পড়ুন। Access is shared with this business portfolio without connecting the page. বেস্ট ফর For agencies who need access to their client's page. দেখলেন এখান থেকে এজেন্সি যারা ডিজিটাল মার্কেটের এজেন্সি হয়, ঠিক আছে? মার্কেটিং এজেন্সি, ওরা ঠিক এই প্রসেসেই কিন্তু ওই অন্য ক্লায়েন্টের যে যাদের কাজ করতে চায় তাদের পেজের অ্যাক্সেসটা নেয়, ঠিক আছে? ওকে, এগুলো অ্যাডভান্স জিনিস আমি একটু পরে আরও বোঝাবো। আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে এই আমরা বিজনেস পোর্টফোলিও বা এই যে মেটা বিজনেস সোর্স এগুলোতে কী কী কাজ করতে পারি, আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? বাট আমরা ডিটেলে শিখবো। একটা জিনিস জিজ্ঞেস করার ছিল, বলছি এটা কি আমি মানে কোনো ক্লায়েন্ট যদি চায় পোর্টফোলিওটা, তাহলে সেটা কি আমি শেয়ার করতে পারবো এখান থেকে? আপনার মানে বুঝলাম না। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, হ্যাঁ। আরেকবার দেখাবেন এক্সেস টেয়ারটা? কোনটা? এই এক্সেস টেয়ার এক্সেস বুঝতে পারছি। ভয়েসটা ক্লিয়ার আসছে না ঠিক। মানে এক্সেস গুলো ফেসবুক পেজের যে এক্সেস গুলো শেয়ার করতে সেটা একটু দেখিয়ে দেন আরেকবার। না, এখন আমি অ্যাক্সেসের তো কিছু শেয়ার করিনি, আমি এটা পরে দেখাবো, ঠিক আছে? আমি জাস্ট এখানে ওনাকে একটু মানে আপনাদের একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখনও কোনো পেজের অ্যাক্সেস আমি কীভাবে শেয়ার করতে এগুলো দেখাচ্ছি না, কেন এখন দেখালে অনেকে হয়তো বুঝতে পারবে না, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটু রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার যদি একটু শিখতে হয়, ঠিক আছে? আপনি আমাকে একটু পার্সোনাল কানেক্ট করবেন, আমি আপনাকে বলে দেবো। কালকে রাত 9টার দিকে কানেক্ট করবেন, আমি বলে দেবো। ওকে, স্যার আমি যেটা বলছিলাম, আমি যেমন লিঙ্কডইনে আমার প্রোফাইল আছে, আমি কাউকে শেয়ার করতে পারি, তাহলে কি আমি এই বিজনেস প্রোফাইলটা আমার কোনো ক্লায়েন্ট ওই তো আপনার বিজনেস প্রোফাইলটা আপনি যদি বিজনেস প্রোফাইল আপনি বানান, আপনি ক্লায়েন্টের সাথে কেন শেয়ার করবেন? আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, আপনাকে শেয়ার করতে হবে না তো?
না কেউ পোর্টফোলিও তো বেসিক্যালি লোকে দেখতে চায়, আমি না, সেই এটা ওই পোর্টফোলিও নয়, আচ্ছা এটা ওই পোর্টফোলিও নেই। এই পোর্টফোলিওটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও, মানে আপনার নিজের পোর্টফোলিও, আপনাকে কাউকে দিতে হবে না এটা। ওকে, ও এটা যে পোর্টফোলিও আপনি ভাবছেন ওটা নয় এটা, ঠিক আছে। আচ্ছা 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 এটা হচ্ছে ফেসবুক বানিয়েছে যারা এজেন্সি, আপনি একটা এজেন্সি বানাতে চান, ঠিক আছে। সো আপনার এজেন্সি বানাতে গেলে আপনার একটা বিজনেস পোর্টফোলিও লাগবে, ঠিক আছে। তার মধ্যে আপনাকে সব কিছুর কাজ করতে হবে, সেটাই হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। এখান থেকে আরও অনেক জিনিস করা যায়, ঠিক আছে, এই প্রচুর জিনিস করা যায় এখান থেকে। আচ্ছা, এবার যাদের কম্পিউটার নেই, মোবাইল থেকে করছেন, তারা কেউ একজন স্ক্রিন শেয়ার করুন, তাহলে মোবাইলটা দেখানো যাক। কেউ আছে মোবাইল দিয়ে করছেন? স্যার আমিই করছি মোবাইল দিয়ে মনে হয়। হ্যাঁ, তাই মোবাইলটা একবার শেয়ার করুন, স্ক্রিনটা। ঠিক আছে, করছি। হয়েছে স্যার? হুম হুম হুম। হ্যাঁ, দেখাচ্ছে। মেটা বিজনেস সুটস ওপেন করুন। হ্যালো মনীষা। আচ্ছা বলুন। হ্যাঁ, বিজনেস সুট ওপেন করুন, মেটা বিজনেস সুট। হ্যালো, হ্যাঁ, মেটা বিজনেস সুট ওপেন করুন। গুগল থেকে তো? গুগল থেকে করতে পারেন, বা আপনি প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারেন। প্লে স্টোর মেটা বিজনেস সুটসের অ্যাপ্লিকেশন আছে। স্যার আপনি স্যার একই সঙ্গে ফোনটা স্যার কেমন করে শেয়ার করছেন? আমি করছি না তো। হ্যাঁ, ইনস্টল করুন এটা, আচ্ছা আচ্ছা এটা ইনস্টল করুন। আচ্ছা। স্যার এটা ইনস্টল করবো? হ্যাঁ হ্যাঁ। স্যার বলছে আমি একটা গ্রুপে পাঠিয়েছি আমার ফেসবুকের, ওটা দেখবেন তো স্যার একটু? গ্রুপে? হুম। হ্যাঁ। ডিজিটাল দর্পণ ভালো হয়েছে, মানে প্রফেশনাল হয়েছে। হ্যাঁ, ডিজিটাল দর্পণ ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে এটা, ঠিক আছে। বায়ো অ্যাড করা হয়নি মনে হচ্ছে, বায়ো, না বায়ো অ্যাড করেছেন করেছেন, ঠিক আছে, ওকে, ভালো হয়েছে। আচ্ছা, ইনস্টাগ্রাম কানেক্ট হয়েছে? ইনস্টাগ্রাম? না স্যার ওটা করা হয়নি, আমি করব। আচ্ছা, ইনস্টাগ্রামটা কানেক্ট করুন। কি দিয়ে করবো? ফোন ফোন নাম্বার না ইমেল আইডি? সাইন আপ ফর ফেসবুক, লগ ইন উইথ আদার অপশানে ক্লিক করুন নিচে। আদার লগ ইন অপশন? হ্যাঁ, লগ ইন উইথ এ ম্যানেজ মিটা অ্যাকাউন্ট। একবার ম্যানেজ মেটা অ্যাকাউন্টে ক্লিক করুন, বা লগ ইন উইথ ইনস্টাগ্রামও করতে পারেন। ম্যানেজ মেটা অ্যাকাউন্টে ক্লিক করুন একবার। একবার ক্লোজ করে দিন। এখান থেকে আই থিঙ্ক ফেসবুকের পাসওয়ার্ড দিয়েই হয়ে যায়, মানে ফেসবুক প্রোফাইল দিয়ে লগ ইন করা যায়। স্যার ও তো নিজে দিয়ে নিয়ে নেয় ফেসবুক প্রোফাইলটা। হ্যাঁ, নিজে থেকে নিয়ে নেয়, এখানে নিচ্ছে না। সাইন আপ ফর ফেসবুকে একবার নিচে নিচে একটা আছে না, সাইন আপ ফর ফেসবুক। এটা তো ক্রোমে অন্য একটা অ্যাকাউন্ট খুলে যাচ্ছে। আচ্ছা, এটা তোমার অ্যাকাউন্ট নয় না?
না, আমার ক্রোমে খোলা আছে একটা অ্যাকাউন্ট, এটা অন্য অ্যাকাউন্ট, আচ্ছা, কিন্তু ক্রোমে খুলে যাচ্ছে তো। একবার ব্যাকে যাও। আচ্ছা, এখানে না তোমার ওই ফেসবুকের যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা করেছিলে আর ফেসবুকের যে পাসওয়ার্ড আছে এই দুটো মনে হচ্ছে এখানে দিতে হবে তোমাকে। মেল আইডি দিয়ে খুলবে তো ফেসবুকে, যদি মেল আইডি হ্যাঁ, মেল আইডিতে যদি করা থাকে তো মেল আইডিতে করবেন, আর ফোন নাম্বার দিয়ে যদি ফেসবুক করা থাকে তো ফোন নাম্বারটা এখানে দেবেন, ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট করার সময় মনে আছে কোনটা দিয়ে করেছিলেন, ফোন নাম্বার না ইমেল আইডি দিয়ে? হ্যালো মনীষা। ফেসবুক পেজ যখন খুলছিলাম তখন পেজ না, ফেসবুক প্রোফাইলটা যখন বানিয়েছিলেন। আধার লগইন প্রোফাইলটা অপশন তো একটা অনেক ট্রাই করে পুরনো, আমার মনেও নেই। মনে নেই তো যদি মনে না থাকে ফরগট পাসওয়ার্ড করা যেতে পারে, ঠিক আছে? আর একবার ইমেল বা ফোনের যে অপশান আছে ওখানে একবার ক্লিক করে দেখুন, ওখানে কোনো কিছু পপ আপ হয় নাকি। ফরগেট পাসওয়ার্ড দিতে হবে না, আধার লগইন অপশন ওটা দেখুন। আধার লগ ইন অপশানে গেলাম তো। আচ্ছা, আধার লগ ইন অপশানে আরেকবার যান দেখি। লগ ইন উইথ ম্যানেজড মেটা অ্যাকাউন্ট, একবারে লগ ইন উইথ ম্যানেজড মেটা অ্যাকাউন্টে ক্লিক করুন দেখি। না, ওখানে তো ক্লিক করেছেন না, ক্লিক করা হয়েছে তো। ওটাতে করেছি। হ্যাঁ, এবার ইনস্টাগ্রামে যান দেখুন লগ ইন। উইথ ইনস্টাগ্রাম। হুম। একই চাইবে। এবার ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা আছে ওর ওর ইয়ে দিন, প্রোফাইল ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিন, ঠিক আছে? একই তো হলো। না, উনি উনি ধরুন ফেসবুক পেজের তো ফেসবুক প্রোফাইলে ওনার পাসওয়ার্ড মনে নেই, ঠিক আছে? কিন্তু উনি ইনস্টাগ্রামের প্রোফাইলের তো পাসওয়ার্ড যদি মনে থাকে তো ইনস্টাগ্রামের প্রোফাইলের পাসওয়ার্ড আর এই ইউজার নামটা দিয়ে লগ ইন করা যাবে। ওকে। তাহলে এটা এখন দিয়ে লগ ইন করবো? হ্যাঁ, ইনস্টাগ্রামের যে ডিটেলস আছে ওটা দিয়ে লগ ইন করুন একবার। ইউজার আইডিটা দেখতে হবে তাহলে একবার। স্যার ফেসবুক থেকে গিয়েও ইনস্ট্যান্ট পাসওয়ার্ডও চেঞ্জ করে দেওয়া যাবে। যাই হোক, আমি কখনো করিনি ওটা। ওখানে আপনার ডিটেলসও দিয়ে দেবে। পাসওয়ার্ড দেওয়ার সময় আপাতত স্ক্রিনশট অফ রাখতে পারো। কিছু হবে না। লগ ইন করবো? পাসওয়ার্ড দিতে হবে তো, পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, কি বললেন স্যার? পাসওয়ার্ডটা লিখতে হবে, নিচে পাসওয়ার্ডের বক্স আছে না, নিচে পাসওয়ার্ডের বক্স আছে তো একটা। ঠিক আছে তো। আচ্ছা, আমাদের তাহলে শো করছে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে লগ ইন করে দিন। লগ ইন উইথ অ্যাস ওটা করে দিন। বিজনেস করুন, সেভ ইনফো হ্যাঁ সেভ ইনফো করে দিন। বিজনেস করুন, নেক্সট করুন, নেক্সট। বিজনেসের ক্যাটাগরি দিন যেটা করেছিলেন, ওটা কি আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া এজেন্সি ছিল না অন্য কী ছিল, মার্কেটিং এজেন্সি ছিল। ডিজিটাল মার্কেটিং থাকবে, ওই মার্কেটিং। উনি মার্কেটিং অ্যাডভার্টাইজিং এরকম ছিল। আচ্ছা, এক মিনিট আমি দেখে বলে দিচ্ছি। মার্কেটিং এজেন্সি। এই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, হ্যাঁ, ওটা অ্যাডভার্টাইজিং মার্কেটিং, ঠিক আছে। ওটা দেবো নাকি সোশ্যাল মিডিয়া? না, অ্যাডভার্টাইজিং যেটা ফেসবুকে দিয়েছেন ওটাই দিন, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। ডান করে দিন, কন্টিনিউ করুন। এটাকে ডোন্ট ইউজ মে করে ডান করে দিন, ঠিক আছে। সরি, সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। ওকে করুন। আপনার কাছে কি ল্যাপটপ আছে মনীষা? না, ল্যাপটপ তো নেই এখন। পরে হবে তো, মানে ইউজ করুন তো ল্যাপটপ। না, এখনো কেনা হয়নি, কিনলে তারপরে। আচ্ছা, তাহলে
মোবাইল দিয়ে হবে, ঠিক আছে। আপনি এবার ফেসবুকে যান, ফেসবুকে স্যার গিয়ে ফেসবুকে গেলে তো করে দেওয়া যাবে। ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে পরে আপনি দেখুন যে আপনার ফোন নাম্বার আছে না, ইমেল আইডি যদি অ্যাটাচ হুম হুম, করা আছে। এটা ঠিক বুদ্ধি দিয়েছে, একবার ফেসবুকে যান। ফেসবুকে গেলে তো আচ্ছা, পেজে নয়, পেজে নয়, প্রোফাইলে যান, প্রোফাইলে যান। নর্মাল এখন আচ্ছা। নর্মাল এমনি জাস্ট। হুম হুম হুম। আচ্ছা, এবার এই প্রোফাইলে ক্লিক করুন, ওপরে যে প্রোফাইলে যে অপশানটা দেখাচ্ছে। আমার যে পিকচারের রেট আছে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখানে এডিট পাবলিক ডিটেলসে যান। হুম হুম। নিজে স্ক্রল করুন একটু। এখানে না স্যার, এখানে এডিট ইউর অ্যাবাউট ইনফো, না মনে হচ্ছে, ব্যাকে যান একবার। আচ্ছা, এবার ভিডিওতে যান। সি ইউর অ্যাবাউট ইনফো দেখুন, সি ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করুন। সি ইউর অ্যাবাউট ইনফোতে ক্লিক করুন। হুম, এখানে আপনার, সেম জিনিসই তো দেখ। হ্যাঁ নিচে নিচে যান, ওই তো নাম্বার আছে, নাম্বার আছে তো, ওই তো 76 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বার দিয়ে করা আছে, ইমেল আইডি তো রয়েছে। এটা তো জানি। হ্যাঁ, তো আই থিঙ্ক ইমেল আইডি দিয়ে করে দেন, হয়ে যাবে। যে এর মধ্যে যে কোনো, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। দুটোই আছে আপনার। এই দুটো আপনাকে যে নাম্বারটা দিয়েই করি। হ্যাঁ, মোবাইল নাম্বারটার অ্যাক্সেস, হ্যাঁ মোবাইল নাম্বারটা দিন। পাসওয়ার্ড মনে নেই না? পাসওয়ার্ড করতে হবে, পাসওয়ার্ড। হ্যাঁ, একবার ফরগেট পাসওয়ার্ড করুন দেখুন। আচ্ছা, এই তো আপনার গুগল ক্রোমে যেটা আছে ওটাকে রিমুভ করতে হবে প্রথমে, ঠিক আছে। এখান দিয়ে অ্যাকাউন্ট মনে হয় খুলে যাবে। না না না, এটা তো আপনার গুগলে তো অন্য অ্যাকাউন্ট আছে, ক্রোমে তো অন্য অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আপনি এটা নাম্বারটা দিন আর একবার কন্টিনিউ। চুজ ইউর অ্যাকাউন্ট, ওপরটায় ক্লিক করুন। এইগুলো না তো, এগুলো না, এই অ্যাকাউন্টগুলো না। না না, আপনার এই গুগল ক্রোমে ওটাকে আগে ডিলিট করতে হবে। ক্রোমে আপনি অন্য একটা ফেসবুক প্রোফাইল আছে, ওটাকে ডিলিট করতে হবে। ফোন নাম্বার দিয়ে বাকিগুলো মনে হচ্ছে রেজিস্টার করা আছে। আচ্ছা, ওটা বাদ দিন, আপনি ক্রোমে আগে ওটা ডিলিট করুন, ঠিক আছে। হ্যালো মনীষা, আচ্ছা স্যার। হ্যাঁ, ক্রোমেরটা তো এখন ডিলিট করতে পারবো না স্যার। লগ আউট করে দিন ক্রোমেরটা। ডিলিট মানে কি, ক্রোম, ইমেল করুন না, নিচে ক্লিক আছে, সার্চ বাই ইমেল অ্যাড্রেস ইনস্টেড লেখা আছে। নাহলে নাহলে বলছি যে মানে মোবাইল নাম্বারের পরিবর্তে ইমেল আইডি দিয়েও তো করা যেতে পারে। হুম, কিন্তু এখানে মাঝে 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 আপনাকে ক্রোমে মাঝে মাঝে রিডাইরেক্ট করে দেবে, ঠিক আছে, তখন অনেক সময় অনেক প্রবলেম হবে। ইমেল অ্যাড্রেস দিয়ে করছি। একবার চেষ্টা করুন। বলছি মেল অ্যাড্রেসের মধ্যে মেল আইডিতে যেটা দিয়ে খোলা আছে সেখান থেকে কিন্তু পাসওয়ার্ড দেখা যায়, ঠিক আছে। হ্যালো, কি? হ্যাঁ, যেখানে যে মেল অ্যাড্রেস দিয়ে খোলা রয়েছে ফেসবুকটা সেখান থেকে কিন্তু জিমেল দিয়ে যেখান থেকে খোলা আছে সেখান থেকে কিন্তু পাসওয়ার্ড চেক করা যায় যে কি কি পাসওয়ার্ড দেওয়া রয়েছে। না, এটা কন্টিনিউ করুন না। কন্টিনিউ ওটা করছি করা তো হচ্ছে কিছু হচ্ছে না। ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে ওখানে থ্রি ডটে ক্লিক করলে সেটিংসে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে তো হয়ে যায়। আচ্ছা, পুরোনো পাসওয়ার্ড জানতে হবে যে পুরোনো পাসওয়ার্ড কি আছে, Okay. চেঞ্জ হবে, তার আগে চেঞ্জ হবে না। ওকে, তাহলে এটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি, এটা নিয়ে পরে ডিসকাস করছি, পাসওয়ার্ড দেখাবে তো। এটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি, ঠিক আছে মনীষা। হ্যালো। ঠিক আছে, আর ঠিক আছে। ক্রোমে 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 যেটা আছে, ঠিক আছে, ওটাকে তুমি লগ আউট করতে পারবে না, মানে ওটাও কি ইম্পর্টেন্ট?
ওটা আসলে একটা কাজে লাগে, এই জন্য তো ওটা লগ আউট করতে পারবো না। আচ্ছা, তাহলে লগ আউট করে যদি আবার লগ ইন পরে করে নিতে পারবো তো? পারবেন, কিন্তু তার পাসওয়ার্ড যদি মনে থাকে তো, বা তার যদি মোবাইল নাম্বারের সাথে আপনার লিঙ্ক করা থাকে তো। স্যার ফর্ম দিয়ে আমি শেয়ার করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি যদি ফোন দিয়ে আর লগ আউট করতে পারি তাহলে এটা হয়তো হয়ে যাবে। হতে পারে। লগ আউট করে ফেসবুক ক্রোমে একবার এই আপনার মেন যে ফেসবুক পেজটা আছে, মেন ফেসবুক যে প্রোফাইলটা আছে ওটা লগ ইন করে নিন, ঠিক আছে। ঠিক আছে। আর পারলে আর একটা ব্রাউজার ইনস্টল করে নেবেন, ঠিক আছে। মাইক্রোসফটের একটা আছে, মাইক্রোসফট এজ বলে একটা ব্রাউজার আছে, ওটা ইনস্টল করার পর ওই ব্রাউজারে আপনি যে আর একটা যে ফেসবুক প্রোফাইল লগ ইন করে রেখেছেন ক্রোমে, ঠিক আছে, ওই প্রোফাইলটা এজ ব্রাউজারে করে দেবেন। বা আর একটা করা যেতে পারে, এজ ব্রাউজারটা ওপেন করে এজ ব্রাউজারে আপনার যে মোবাইলের যে ফেসবুক অ্যাপে যে লগ ইনটা করা আছে, আপনার যে নিজের যে প্রোফাইলটা, ওটা এজ ব্রাউজারেও আপনি চাইলে লগ ইন করতে পারবেন। একটা কাজ করি, ওই আপনি কাল রাত 9টার সময় আমাকে ওই কল করুন, আমি দেখে দেবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা ক্লোজ করুন, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি বলছি, ঠিক আছে, সেটা হলো যে ফেসবুকে মেন হচ্ছে ফেসবুকে অ্যাড চালাতে গেলে একটা আমাদের ফেসবুক পেজ লাগে, যেটা আমরা দেখলাম ফেসবুক পেজ, ঠিক আছে। একটা আমাদের লাগে একটা ফেসবুক পেজ লাগে, ঠিক আছে। ফেসবুক পেজ বানাতে গেলে আমাদের একটা ফেসবুক প্রোফাইল লাগে, ঠিক আছে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুক প্রোফাইল, এফবি প্রোফাইল। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের একটা এফবি প্রোফাইল লাগে, ঠিক আছে, যেটা আমাদের কাছে সবার কাছে আছে। সো আগে আমাদের এফবি প্রোফাইল লাগে, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। ফেসবুক পেজ হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। আর একটা ইনস্টাগ্রাম ছাড়াও ফেসবুকে অ্যাড চালাতে চাই, ঠিক আছে, বাট ইনস্টাগ্রাম থাকলে ভালো। একটা ইনস্টাগ্রাম প্রোফাইল লাগে, ঠিক আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল 3 নম্বর। আচ্ছা, এবার এই সব জিনিসকে, এই যে আমার একটা এই তো ফেসবুক প্রোফাইল তো প্রথমে লাগে, ঠিক আছে, এটা ধরলাম। তারপর ফেসবুক প্রোফাইলটা দিয়ে আমরা ফেসবুকে একটা পেজ বানাই, একটা ইনস্টাগ্রাম প্রোফাইল আমরা বানাই। এবার এই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলকে আমরা কানেক্ট করে দিই, ঠিক আছে, যেটা আমরা যেভাবে দেখলাম কীভাবে কানেক্ট করি, ঠিক আছে। এবার এইগুলো করার ফলে কী হয়, ফেসবুক কোম্পানি আমাদেরকে একটা বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেয়, ঠিক আছে। বিজনেস পোর্টফোলিও, বিপি ধরলাম, ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও বানিয়ে দেয়। সেই পোর্টফোলিওটার নাম হয়, আমরা আমাদের ফেসবুকে যে পেজটার নাম দিই, পেজের নাম দিয়ে একটা বিজনেস পোর্টফোলিওর নাম হয়েছে, ঠিক আছে। সেই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমাদের থাকে কি, ফেসবুক পেজ থাকে আর ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে, ঠিক আছে, আইজি থাকে। সো আমি যদি আমার এক্সাম্পলটা দেখাই, ঠিক আছে, মেটা বিজনেস সুটসে এলাম, ঠিক আছে। মেটা বিজনেস সুটসে আসার পর আমি এখানে আমার যে বাঁ সাইডে যে আমার যে সেকশানটা আছে এখানে গেলাম। এখানে দেখুন বিজনেস পোর্টফোলিওস, এখানে কিন্তু বেঞ্চ অফ ডিজিটাল আছে, ইএম কনসালটেন্সি, ইএম অ্যামেজিং ব্ল্যাক, ডিজিটাল ইউলোস, আরও অনেক কোম্পানিসের নাম আছে, ঠিক আছে। এরা প্রত্যেকের একটা পোর্টফোলিও আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পোর্টফোলিও, বেঞ্চ অফ ডিজিটাল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পোর্টফোলিও। এই পোর্টফোলিওর আন্ডারে কিন্তু আমার এই সব কিছু আছে, পেজ আছে এবং ইনস্টাগ্রাম প্রোফাইল আছে। আমি আমার বিজনেস পোর্টফোলিও দেখতে পাচ্ছেন বেঞ্চ অফ ডিজিটাল, এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর নাম হচ্ছে বেঞ্চ অফ ডিজিটাল। আমি যদি এই পোর্টফোলিওর সেটিংসে যাই, ঠিক আছে, সেটিংসে যাই, তো সেটিংসে জাস্ট এখানে একটা কিছু একটা আসবে, এটা ক্রস করে দেবেন। সেটিংসে আপনার প্রথমে আসবে বিজনেস ইনফো। বিজনেস ইনফোতে যদি আমি যাই, তো আমি একটা আমার লোগো অ্যাড করে দিলাম, আমার পোর্টফোলিওর নাম আছে, পোর্টফোলিওর একটা আইডি নাম্বার থাকে, ঠিক আছে, এটা হলো পোর্টফোলিওর আইডি নাম্বার। আর পোর্টফোলিওর প্রাইমারি পেজ, আমার এই পোর্টফোলিওর প্রাইমারি পেজ হচ্ছে বেঞ্চ অফ ডিজিটাল, যেটা ফেসবুক পেজ। এটা হলো আমার এই পোর্টফোলিওর প্রাইমারি পেজ। আমার বিজনেসে যদি কোনো ইনফরমেশান থাকে, আমার বিজনেসে যদি কোনো লিগাল নেম থাকে, অ্যাড্রেস থাকে, ফোন নাম্বার থাকে, ওয়েবসাইট থাকে, আমি এখানে এডিটে গেলে এইগুলো অ্যাড করবো, ঠিক আছে। আমার এই বিজনেস পোর্টফোলিওকে আমি চাইলে ফেসবুকে ভেরিফাই করতে পারি, এটা আনভেরিফাইড আছে। মেটা হ্যাজ নট ভেরিফাইড দ্য ডিটেলস অফ বিজনেস, রিমেম্বার টু অনলি জয়েন বিজনেস পোর্টফোলিও, ইউ নো। এইটাকে আমি চাইলে এখান থেকে ভিউ ডিটেলস থেকে ভেরিফাই করতে পারি, ঠিক আছে। আপাতত এই কটা জিনিস। আর আমার এখানে কিছু আমার পোর্টফোলিওর কিছু ইনফরমেশান হচ্ছে, আমার নাম আছে, আমার বিজনেস ইমেল আছে, আর এই হচ্ছে, এটা হচ্ছে আমার ইনফো, মাই ইনফো, ঠিক আছে।
সো এই হলো আপনার বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। প্রত্যেকে যারা যারা ফেসবুক পেজ বানিয়েছে তার সাথে সাথে ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করে এই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইল যখন কানেক্ট করবেন তখন বাই ডিফল্ট ফেসবুক একটা আপনার পোর্টফোলিও বানিয়ে দেবে। এই পোর্টফোলিওর মধ্যেই আছে আপনার ফেসবুকের পেজ। এই যে বিজনেস পোর্টফোলিও আছে, বিজনেস পোর্টফোলিওর মধ্যে যে বিজনেস ইনফো আছে, এই ইনফোতে আমাদের সব বিজনেসের পোর্টফোলিওর সব ইনফরমেশান আছে। আমাদের বিজনেস যদি কোনো লিগাল নেম থাকে, অ্যাড্রেস থাকে, বিজনেস নাম্বার থাকে, এই সব কিছু আমরা অ্যাড করতে পারি, আমাদের পোর্টফোলিওকে আমরা ভেরিফাই করতে পারি, ঠিক আছে। এবার আসবে কি বিজনেস ইনফোর নিচে আছে ইউজার। আমাদের এই পোর্টফোলিওতে কতজন ইউজার আছে, আমি যদি ইউজারের পিপল বলে সেকশান আছে, এই সেকশানে যদি আমি যাই, এখানে একজনই ইউজার আছে, বাই ডিফল্ট আমি নিজে, ঠিক আছে। আমি যদি আমার এই পোর্টফোলিও, আমার যে ফেসবুক আর ইনস্টাগ্রাম যে কানেক্টেড আছে, এই যে পোর্টফোলিও, এই পোর্টফোলিওর অ্যাক্সেস যদি বেঞ্চ অফ ডিজিটালের যে পোর্টফোলিও অ্যাক্সেসটা যদি আপনাদের দিতে হয়, ঠিক আছে, আমি জাস্ট এখানে প্লাস বাটন আছে ইনভাইট পিপল, এই ইনভাইট পিপলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল আমি লিখব, লেখার পর অ্যাসাইন করে দিলে আপনাদের কাছে ইনভিটেশন চলে যাবে। আপনারা আপনাদের ইমেল থেকে গিয়ে আপনারা ইনভিটেশন অ্যাকসেপ্ট করলে, ঠিক আছে, আমার এই বিজনেস পোর্টফোলিও সব ইনফরমেশান মানে আমার ফেসবুক পেজের অ্যাক্সেস, ইনস্টাগ্রামের অ্যাক্সেস আপনাদের কাছে চলে যাবে। ওকে, এইভাবে আমার বিজনেস পোর্টফোলিওর আমার অ্যাক্সেস আপনাদেরকে আমি দিয়ে দেবো। পিপল, ঠিক আছে। পিপলের নিচে হচ্ছে পার্টনার। পার্টনার হচ্ছে জিনিসটা বলি, আমি কোনো এজেন্সিকেও চাইলে আমার বিজনেসের অ্যাক্সেস সব কিছু দিতে পারি। আমি একটা সিঙ্গেল পিপলকে যেভাবে দিতে পারি, আমি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সিকেও কিন্তু আমার অ্যাক্সেস দিতে পারি, সেটা হচ্ছে আমি পার্টনার থেকে দেবো, ঠিক আছে। এটা আমরা ইন ফিউচার আরও ডিসকাস করবো। সিস্টেম ইউজার নিয়ে আমরা আলোচনা করবো না। এবার অ্যাকাউন্টের সেকশানে কিছু কিছু জিনিস আছে। আমার এখানে আছে পেজ, ঠিক আছে। অ্যাকাউন্ট সেকশানের নিচে আছে পেজ। পেজে যেটা দেখতে পাচ্ছেন যে আমার পেজ এখানে অলরেডি সিলেক্টেড আছে, বেঞ্চ অফ ডিটেল। আচ্ছা, এখান থেকে ধরুন যে আমি আমার এই বিজনেস পোর্টফোলিওর আমি অ্যাক্সেস দিতে চাই না, কারণ এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে কিন্তু আমার পেজও আসছে, আমার ইনস্টাগ্রামও আসছে, ঠিক আছে। এবং আরও অনেক জিনিস আছে, এখানে আরও অনেক জিনিস আছে যেগুলো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আসে। আমি সব কিছু অ্যাক্সেস দিতে চাই না, আমি আমার ফেসবুক পেজের অ্যাক্সেস কিন্তু আমি কাউকে দিতে চাই। তো আমি এখানে ফেসবুক পেজ থেকে এখানে অ্যাসাইন পিপল যদি আমি ক্লিক করি, অ্যাসাইন পিপল যদি ক্লিক করি, ক্লিক করার পর আমার এখান থেকে আমি আমার এই যে এখানে যে পিপল যে দেখতে পাচ্ছেন, এই পিপলে আমি যাদের এখানে অ্যাড করে রাখবো, ঠিক আছে। এই পিপলে আমি যাদেরকে অ্যাড করে রাখবো, এখান থেকে যাদেরকে আমি অ্যাড করে রাখবো, তাদেরকে আমি পেজে গিয়ে অ্যাসাইন পিপলে গেলে তাদের আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। তাদেরকে জাস্ট আমি এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে আমি এভরিথিং করে দেবো, বা যাকে যতটা আমি অ্যাক্সেস দিতে চাই তাকে শুধু সেই অ্যাক্সেসগুলো আমি দিয়ে দেবো। যে আমি চাই যে কাউকে আমি এমন একটা অ্যাক্সেস দেবো সে যাতে পোস্ট করতে পারে ফেসবুকে, স্টোরিজ দিতে পারে এবং আরও টুকটাক কিছু কাজ করতে পারে, তাকে আমি কন্টেন্টের অ্যাক্সেস দেবো। আমি যদি চাই যে কেউ আমার পেজ থেকে অ্যাড চালাতে চাই, তাকে আমি অ্যাডের অ্যাক্সেস দেবো, কন্টেন্ট অ্যাডের অ্যাক্সেস দেবো। লিড অ্যাড থেকে যে লিডগুলো জেনারেট হচ্ছে, সেই লিডগুলো যদি কেউ দেখতে চায়, সেই লিডগুলো যদি কেউ ডাউনলোড করে দেখতে চায়, তার জন্য আমি লিডের অ্যাক্সেস দেবো। এটা হচ্ছে এই অ্যাক্সেস দিলে এতে কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি অ্যাডস, ইনসাইট, এতে অনেকগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে এভরিথিং দিলে কী হয়, এভরিথিং অ্যাক্সেস যদি আমি কাউকে দিয়ে দিই, সে আমার চাইলে আমার পেজটাকে ডিলিটও করে দিতে পারে, ঠিক আছে। ডিলিট দ্য পেজ ফ্রম ফেসবুক। তো আমি সবাইকে এভরিথিংয়ের অ্যাক্সেস দেবো না, ঠিক আছে। ওকে, সো যার যতটা অ্যাক্সেসের প্রয়োজন আমি তাকে ততটাই অ্যাক্সেস দেবো। দেওয়ার পর অ্যাসাইন করে দিলে তার কাছে অ্যাক্সেস চলে যাবে। এই হলো পেজ, ঠিক আছে। এইভাবে আমি পার্টনারের কোনো অ্যাসাইন পার্টনারকেও অ্যাক্সেস দিতে পারি, আমি একটা পিপলকেও অ্যাক্সেস দিতে পারি, কোনো পার্টনার মানে কোনো এজেন্সিকে আমি অ্যাক্সেস দিতে পারি। আচ্ছা, আমার এখানে একটা ফেসবুক পেজ অলরেডি কানেক্টেড আছে, এই বিজনেস পোর্টফোলিওতে একটা ফেসবুক পেজ কানেক্টেড আছে। আমি একটা ক্লায়েন্টের একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজটা আমি আমার বিজনেস পোর্টফোলিওতে নিয়ে যেতে চাই। সেটা আমি এখান থেকে অ্যাডে গিয়ে এখান থেকে আমি অ্যাড এক্সিস্টিং ফেসবুক পেজ, বা এইটা আছে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমি জাস্ট ক্লিক করবো। এটা হচ্ছে এজেন্সির জন্য এটা বেস্ট অপশান, ঠিক আছে। এটা ক্লিক করার পর যেই ফেসবুক পেজের আমি অ্যাক্সেস নিতে চাই, সেই ফেসবুক পেজের নাম বা ইউআরএলটা এখানে দিতে হবে। দেওয়ার পর চুজ অ্যাক্সেস করতে হবে, তারপর ডান করতে হবে। ডানের করার পর যার কাছে এই ফেসবুক পেজের অ্যাক্সেস আছে তার কাছে একটা নোটিফিকেশান যাবে, সে অ্যাপ্রুভ করে দিলে আমি অ্যাক্সেসটা পেয়ে যাবো। ওকে, প্র্যাকটিক্যালি দেখবো সব কিছু জিনিস, জাস্ট বেসিক ইনফরমেশানগুলো আমি একটু ক্লিয়ার করে দিই। এই হলো হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এর নিচে যে অ্যাড অ্যাকাউন্টের কাজ কি? অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনারা যখন ফেসবুকে অ্যাড চালাবেন, প্রত্যেকের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকা দরকার, অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। এই অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আপনি ফেসবুকে অ্যাড চালাতে পারবেন না। তো
তো আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট বানানো আছে, এই অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে বেঞ্চ অফ ডিজিটাল। এই অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি আছে, ওকে, এই হলো আমার অ্যাড অ্যাকাউন্ট। এখানে দেখছেন যে ওপেন ইন অ্যাডস ম্যানেজার, মানে এই আমার অ্যাড অ্যাকাউন্টটাকে আমি ওপেন করবো অ্যাডস ম্যানেজার দিয়ে, ঠিক আছে, ওপেন ইন অ্যাডস ম্যানেজার। আমি যদি এখানে ক্লিক করি, তোমার এই অ্যাডস ম্যানেজারে, এই ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমার এই অ্যাড অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল, ওকে। সো অ্যাডস ম্যানেজার কি, অ্যাড অ্যাকাউন্ট কি, আমি একবার বলছি। এটা আমরা দেখলাম, এবার আমরা দেখবো অ্যাডস ম্যানেজার কি আর অ্যাড অ্যাকাউন্টটা কি, ঠিক আছে। সো এটা হচ্ছে ধরুন অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজার, এইটা হলো আমার অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজারের মধ্যে কিন্তু আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে। আমার অ্যাড অ্যাকাউন্ট 1 থাকবে, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট 2 থাকবে, ঠিক আছে। সো অ্যাডস ম্যানেজারে আমার অনেক অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। আমি যদি 1 মিনিট, আপনাদের মেনলি এখানে কী হয়, ফেসবুকে একটা প্রোফাইল লগ ইন থাকলেই আমি এখান থেকে যদি আমি ফেসবুকে অ্যাডস ম্যানেজার সার্চ করি, অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, এই অ্যাডস ম্যানেজার ক্লিক করলে এখানে স্পন্সার্ড রেজাল্ট আসছে, এখানে এমনি একটা রেজাল্ট আসছে। আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করব, যেভাবে মেটা স্যুটস বিজনেস স্যুটস ওপেন করলাম সেইভাবে অ্যাডস ম্যানেজারও আমরা ওপেন করবো, ঠিক আছে, গুগলে গিয়ে গো টু অ্যাডস ম্যানেজার, ঠিক আছে। এবার আমাদের অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে গেল। এবার অ্যাডস ম্যানেজারে এখানে অলরেডি অ্যাকাউন্ট ওভারভিউ আছে, এখান থেকে নিচে গিয়ে আমাদের ক্যাম্পেনে যেতে হবে, ঠিক আছে। ক্যাম্পেনে যাওয়ার পর কিন্তু এখানে একটা দেখবেন, এইখানে অ্যাডস অ্যাকাউন্টের একটা নাম্বার আছে, ঠিক আছে, এই নাম্বারে ক্লিক করবেন। এখানে আমার একটা প্রোফাইলের ছবি আসছে, এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল, ঠিক আছে, ফেসবুকের পার্সোনাল প্রোফাইল। এই পার্সোনাল প্রোফাইলের আন্ডারে 4টে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই দেখুন অ্যাড অ্যাকাউন্ট আইডি, অ্যাড অ্যাকাউন্ট আইডি, 4টে অ্যাড অ্যাকাউন্ট আইডি আছে। আমি যদি বেঞ্চ অফ ডিজিটালের যে বিজনেস পোর্টফোলিও যেটা বলছিলাম, যে বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে, এই বিজনেস পোর্টফোলিও আমার অনেকগুলো পোর্টফোলিও বানানো আছে। আমি বেঞ্চ অফ ডিজিটালটাকে ক্লিক করব। বেঞ্চ অফ ডিজিটালটাকে ক্লিক করার পর এখানে আমার বেঞ্চ অফ ডিজিটালের মধ্যে মাত্র একটা অ্যাড অ্যাকাউন্ট আমি বানিয়েছি, ওকে। সো আমার এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে কটা অ্যাড অ্যাকাউন্ট আছে, একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। তো আমি একটা অ্যাড অ্যাকাউন্টটাকে ক্লিক করব। সো এই যে অ্যাড অ্যাকাউন্টটা চলে আসলো। এবার এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই কিন্তু আমরা অ্যাড চালাবো, এবারে অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমরা এখানে অ্যাড চালাবো। এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাতে গেলে কী করতে হবে, এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েট বলে যে সবুজ কালারের আইকন আছে, ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যদি ফেসবুকে লিড অ্যাড চালাতে চাই, লিড অ্যাড বা সেলস অ্যাড চালাতে চাই, এই লিড অ্যাডস ক্লিক করবেন, বা সেলস অ্যাড চালাতে চাইলে সেলস অ্যাডসে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর এবার অনেক সেট আপ আছে, ঠিক আছে, সেট আপগুলো আমরা ইন ফিউচার শিখবো, ঠিক আছে। সো অ্যাডস ম্যানেজার, ঠিক আছে, অ্যাডস ম্যানেজারের মধ্যে আপনার অনেকগুলো বিজনেস পোর্টফোলিওস থাকে, ঠিক আছে। 1 মিনিট, এই অ্যাডস ম্যানেজারের মধ্যে অনেকগুলো বিজনেস পোর্টফোলিওস থাকে, ঠিক আছে, অনেকগুলো পোর্টফোলিওস আছে। যেমন বেঞ্চ অফ ডিজিটাল একটা বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে, আমি যেটা বানিয়েছি, বেঞ্চ অফ ডিজিটাল আছে, আরও অনেক পোর্টফোলিওস আছে, ঠিক আছে। আমার নিজের পার্সোনাল একটা প্রোফাইল আছে অয়ন, ঠিক আছে, আরও অনেক কিছু ছিল, যেমন ডিজিটাল ইউলেস বলে একটা পোর্টফোলিও আছে, ঠিক আছে। তার মধ্যে আমি এইটাই যে বেঞ্চ অফ ডিজিটাল আছে, এটাই আমি কাজ করি, এই পোর্টফোলিও বিজনেস পোর্টফোলিওর উপর আমি কাজ করি। এবার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, 1 অ্যাড অ্যাকাউন্ট। আমি এই পোর্টফোলিওর আন্ডারে আমাকে ফেসবুক অ্যাকাউন্ট আপাতত 3টে অ্যাড অ্যাকাউন্ট বানানোর অপশান দিচ্ছে। আমি যদি বিজনেস ইনফোতে যাই, এখানে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, আমি এখান থেকে 3টে অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারি। বাট বাই ডিফল্ট আমি এখন একটা অ্যাড অ্যাকাউন্ট বানিয়েছি, ঠিক আছে। আমি চাইলে আরও অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারি। এখানে অ্যাডে গেলে এখান থেকে আমি যদি ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি, এখানে আমি অ্যাড অ্যাকাউন্টের নাম, একটা নাম দিতে হবে, টাইম জোন দিতে হবে, কারেন্সিটা দিতে হবে, আমি কোন টাকায় আমি ফেসবুককে টাকা দিতে চাই, আমি ইন্ডিয়ান রুপি দিতে চাই, ঠিক আছে। তো এখান থেকে ইন্ডিয়ান রুপিটাকে সিলেক্ট করতে হবে, INR। জাস্ট নেক্সট করলে, নেক্সট কনফার্ম করতে করতে হয়ে যাবে, ঠিক আছে। বাই ডিফল্ট আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এবার এই একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনাদেরকে দিতে হয়, আমি এখানে যে পিপল থেকে গিয়ে যে পিপল যাদেরকে অ্যাড করেছি, এখানে আমি জাস্ট অ্যাসেন্ট পিপলে যদি ক্লিক করি, তাদেরই এখানে নাম চলে আসবে। যেহেতু আমি কাউকে এখানে অ্যাড করিনি, তাই কারোর নাম আসছে না, আমার নামই শুধু আসছে, ঠিক আছে। আপনাদের যদি আমি অ্যাড করে থাকি, তো আপনাদের নাম আসবে। জাস্ট আপনাদের এখানে ক্লিক করে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্টের পুরো একদম ফুল কন্ট্রোল দিতে পারি, বা আমি যদি কাউকে অ্যাড অ্যাকাউন্টের ফুল কন্ট্রোল না দিতে পারি, আমি জাস্ট
শুধু ভিউ পারফরমেন্স, মানে আমার অ্যাড অ্যাকাউন্টে কত সেলস হচ্ছে, কত কী হচ্ছে, সে শুধু সেটাই দেখবে, অন্য কিছু যাতে না করতে পারে তাকে আমি শুধু এই অ্যাক্সেসটা দিয়ে জাস্ট অ্যাসাইন করে দেবো। আর আমি যদি আমার অ্যাড অ্যাকাউন্টে ফুল অ্যাক্সেস তাকে দিতে চাই, তাহলে এখানে ফুল অ্যাক্সেসে গিয়ে তাকে অ্যাসাইন করে দেবো, ঠিক আছে। এই হলো সিস্টেম, এই হলো অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টের পর আসছে ইনস্টাগ্রাম, একটা অ্যাকাউন্ট আসছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেটা আমি অলরেডি কানেক্ট করে রেখেছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে। বেঞ্চ অফ ডিজিটাল, যেটা আমি কানেক্ট করে রেখেছি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আসছে নিচে একটা, ঠিক আছে, যেটা আমার অলরেডি কানেক্ট আছে। বেঞ্চ অফ ডিজিটালের হোয়াটসঅ্যাপ একটা বিজনেস অ্যাকাউন্ট আমি কানেক্ট করে রেখেছি, ঠিক আছে, সেটা আসছে। থ্রেডস অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক একটা নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে, থ্রেড। আপনাদের যদি কারো থ্রেডে অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, তারা ওই থ্রেড অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে পারবেন। কমার্স অ্যাকাউন্ট আমি খুব একটা ইউজ করি না, আমি এটা জানি না ফিচার্সটা, ঠিক আছে। আছে অ্যাপ, যাদের কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপস বানানো আছে বা iOS অ্যাপ বানানো আছে, তারা এখান থেকে অ্যাপটা অ্যাড করতে পারবে, ঠিক আছে। কানেক্ট অ্যাপ আইডি, এখানে আমাদের কাছে কারোর কাছে অ্যাপ নেই, ঠিক আছে, আমরা এই অ্যাপ নিয়ে কাজ করি না, তাই আমি এটা নিয়ে ডিসকাস করছি না। সো এখন অবধি কাদের কাছে ক্লিয়ার হয়েছে আমি জানি, অনেকের ক্লিয়ার হয়নি ঠিকঠাক, এখনও কিছু কনফিউশন আছে। তো কাদের ক্লিয়ার হয়েছে আমি জানতে পারি কি? হ্যালো, হ্যাঁ ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ারই আছে। আচ্ছা, কারো ডাউট আছে? আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। কারো ডাউট আছে? না স্যার, আমি ঠিকই আছে স্যার, একবার স্যার ভিডিও দেখার পরে একবার প্র্যাকটিক্যাল করলে তখন কি স্যার আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে প্র্যাকটিক্যাল মানে আজকে দেখে নিয়ে যখন করতে যাবেন কিছু জায়গায় আটকাবে, সেগুলো কালকে বা নেক্সট ক্লাসে, তখনই ডাউটটা ক্লিয়ার হবে আরো হ্যাঁ, ভালো করে। সেই দেখে সব ক্লিয়ার হবে না। এসকের কি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, মোটামুটি ক্লিয়ার আছে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার আছে না, বুঝতে পেরেছি। মুন্নার ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার, কিছুটা আছে, বাকি সব মাথার উপর দিয়ে চলে গেছে। কোনগুলো মাথার উপর দিয়ে গেছে আমি একটু জানতে পারি কি? কত দূর বুঝতে পেরেছেন একটু বলবেন? শেষের যেগুলো দেখালেন না, ওই অ্যাড অ্যাকাউন্ট নিয়ে সেগুলো। অ্যাড অ্যাকাউন্টটা ক্লিয়ার আসছে না না? হ্যাঁ দেখুন, আমরা ফার্স্টে কী করেছি, আমরা ফার্স্ট থেকে আলোচনা করি। প্রথমে আমরা কী করলাম, ফেসবুক পেজ বানালাম, ওকে, এটা ক্লিয়ার, ফেসবুক পেজ বানানো। তারপর আমরা বানালাম কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ওকে। এবার এই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ যখন আপনি কানেক্ট করবেন না, ঠিক আছে, হ্যাঁ, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম যখন প্রোফাইল আপনি কানেক্ট করবেন, তখন এই দুটো যখন কানেক্ট হয়ে যাবে, এদের একটা ঘর থাকা দরকার, মানে এরা দুজন একটা জায়গায় থাকতে চায়। সেই একটা জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। তো ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ, ফেসবুকের অনেক সফটওয়্যার আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনি একটা বিজনেস করছেন, ঠিক আছে, আপনাকে ফেসবুক পেজ লাগবে, ইনস্টাগ্রাম প্রোফাইল লাগবে আপনার বিজনেসের নামে, ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট লাগবে। এবার এই তিনটে জিনিস বা এই ধরুন এই দুটো জিনিস, এই তিনটে জিনিস হোক আর দুটো জিনিস হোক, ঠিক আছে, এটাকে একটা আমাদের কী করতে হবে, একটা ঘরের মধ্যে রাখতে হবে, ঠিক আছে, একটা ঘর। সেই ঘরটার নাম হচ্ছে বিজনেস পোর্টফোলিও। এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমাদের এই তিনটে জিনিস থাকবে, আমাদের ফেসবুক পেজ থাকলো, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলো, আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস থাকলো, ঠিক আছে। এটা ক্লিয়ার আছে কি? হ্যাঁ স্যার। তিনটে একটা আমরা ঘরের মধ্যে রেখে দিলাম, তিনটে জিনিস একটা ঘরের মধ্যে রেখে দিলাম, ওকে। এবার এই ঘরের মধ্যে আমাদের থাকলো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ঠিক আছে। এবার এই ঘরের মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেই জিনিসটা কি? অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট আমি কেন অ্যাড করব? অ্যাড অ্যাকাউন্ট ছাড়া আমরা ফেসবুকে অ্যাড চালাতে পারবো না। ফেসবুকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবেই, অ্যাড চালাতে গেলে অ্যাড অ্যাকাউন্ট লাগবে, ওকে। সো ফেসবুকে অ্যাড চালাতে গেলে যেহেতু আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে, তাই আমরা এই যে আমি বিজনেস পোর্টফোলিও আমি দেখাচ্ছি এতক্ষণ ধরে, এই পিঞ্চ অফ ডিটেলের যে বিজনেস পোর্টফোলিও, যার মধ্যে আমরা আমাদের ফেসবুক পেজ কানেক্ট করে রেখেছি, যার মধ্যে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল কানেক্ট করে রেখেছি, ঠিক আছে, যার মধ্যে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে রেখেছি। এই তাহলে দেখুন, এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে কিন্তু আমরা সব কিছু করতে পারছি। আমাকে ফেসবুক পেজের মধ্যে যেতে হচ্ছে না, আমাকে আলাদাভাবে ইনস্টাগ্রামের মধ্যে যেতে হচ্ছে না, আমাকে আলাদাভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেতে হচ্ছে না। আমরা এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে থেকে, ঠিক আছে, আমরা চাইলে যা কি ইচ্ছা অ্যাক্সেস দিতে পারি। আমার মনে হলো এই ফেসবুক পেজের অ্যাক্সেস আমি আপনাকে দেবো, জাস্ট আমি এখানে ইউজার আছে, ইউজারে গিয়ে পিপলে যাব, আপনাকে এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে, ইনভাইট পিপলে যাব। আপনার ইমেল অ্যাড্রেসটা বলুন। মোল্লা মুস্তান 48@gmail.com। মুন্না MU না মোল্লা MOLLA MOLLA মাস্তান MA STAN
MASTAN ওটাই কত 48 হ্যাঁ হুম @gmail.com। দেখলাম ক্লিক করে লেখার পর আমি এখানে জাস্ট একটা যে সাদা জায়গায় একটা ক্লিক করলাম, ঠিক আছে। এখান থেকে আমি আরও ইমেল অ্যাড করতে পারি, ঠিক আছে, অন্যজনের ইমেল অ্যাড করতে পারি। আপনার ইমেল অ্যাড করলাম আপাতত, ঠিক আছে। নেক্সট করলাম, এই নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই নেক্সট করলাম, নেক্সট করার পর আপনাকে আমি কী অ্যাক্সেস দেবো, আমি এখানে ধরলাম যে বেসিকে ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল everyone added the business portfolio get basic access, they can work only on page Instagram and business and assigned to them। আজ এখানে আমি বেসিক রাখলাম, ঠিক আছে। বেসিক রাখার পর 1 মিনিট জাস্ট আমি দেখে নিই। আচ্ছা, আপনাকে বেসিক আমি রাখলাম, ঠিক আছে। বেসিক রাখার পর আমি জাস্ট এখানে নেক্সট করলাম, ঠিক আছে। নেক্সট করার পর এখানে আমি এখানে এখানে নেক্সট করার পর এখানে আসছে কি বিজনেস অ্যাসেট, বিজনেস অ্যাসেট। আমার যেটা বললাম না, ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এইগুলোর মধ্যে আপনাকে কী কী অ্যাক্সেস দিতে চাই, আমি ধরলাম এইটাই আমি দিলাম, ঠিক আছে। হ্যাঁ, আমি আপাতত আপনাকে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজের অ্যাক্সেস দিচ্ছি। আমি আপনাকে এই অ্যাক্সেসটা দিচ্ছি, ঠিক আছে, পার্সিয়াল অ্যাক্সেস। এতে আপনি কন্টেন্ট পোস্ট করতে পারবেন, অ্যাডস চালাতে পারবেন, ইনসাইট দেখতে পারবেন, অ্যাডসে কত টাকা কী খরচা হচ্ছে সেগুলো দেখতে পারবেন, এবং যারা অ্যাডসে যারা এঙ্গেজ কমেন্ট করবে তাদেরকে আপনি কমেন্টে রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে। পার্সিয়াল অ্যাক্সেস লিস্টটা দিয়ে দিলাম, ঠিক আছে। যেটা থাকুক, এটা করার পর আমি নেক্সট করলাম। আপনাকে আমি এই ফেসবুক পেজের অ্যাক্সেস দিলাম। আমি এখান থেকে চাইলে আপনাকে আমি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারি, ঠিক আছে। আপাতত আমি ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিচ্ছি, ঠিক আছে, জাস্ট। এবার এখান থেকে এইটা সিলেক্ট করার পর আমি এখান থেকে নেক্সট করলাম, ওকে। রিভিউ ইনভিটেশনস, আপনাকে সেন্ট ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট, ঠিক আছে। আপনাকে একটা অ্যাসেট দিচ্ছে এইটা, ঠিক আছে, ফেসবুক পেজ, ওকে। ইনভাইট উইথ ওয়ান অ্যাসেট, আমি জাস্ট এখানে ওয়ান অ্যাসেট করে দিলাম। এবার আপনি আপনার ইমেলটা একবার চেক করুন তো কোনো অপশান আসছে কি না। দেখছি যে হ্যাঁ এসছে একটা। ওখানে ক্লিক করুন, ওই ওই যেখানে করছেন ওখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল অলরেডি কানেক্টেড আছে না ওই ব্রাউজারে। হ্যাঁ ওকে, তাহলে আপনি নেক্সট করুন। লগ ইন উইথ ভিউ ইনভিটেশন যেটা আছে হুম 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 এবার এখানে 3-4টে স্টেপ চাইছে, মানে 3টে স্টেপ দিয়েছে, এর মধ্যে নেক্সট আছে আর নাম চাইছে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন, স্ক্রিন শেয়ার করুন, সবথেকে ভালো, সবাই দেখতে পাবে তাহলে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আমি করছি। তো স্ক্রিন শেয়ার খুঁজে পাচ্ছি না তো। হুম হুম শেয়ার করুন। হ্যাঁ স্যার করছি। স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? হুম হুম যান, ইমেলটা যান। ইমেলটা স্যার চলে এসছে এই তো। হুম হ্যাঁ, লগ ইন উইথ ভিউ ইনভিটেশন করুন। আপনার নাম দিন।
নেক্সট করুন। হ্যাঁ আচ্ছা, অ্যাক্সেপ্ট ইনভিটেশন করুন। আই থিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এখানে অলরেডি, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখুন, এবার আমার স্ক্রিনটা দেখুন। এখানে একবার আমি ওকে করে রিফ্রেশ দিয়ে দিই, ঠিক আছে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। এই দেখুন আপনার নাম চলে এসেছে, ঠিক আছে। ওকে, হ্যাঁ এবার আপনার এখন ইউজারে যদি পিপলে আমি যাই তখন এখন দুটো দেখাচ্ছে, ঠিক আছে। এক হচ্ছে আমি ফুল কন্ট্রোল আছে আমার কাছে, আর আপনাকে আমি আমার বিজনেস পোর্টফোলিওর পার্সিয়াল অ্যাক্সেস দিয়েছি, ঠিক আছে, যেটা বেশি কন্ট্রোল, ঠিক আছে। সো এই হচ্ছে আমরা আপাতত এখানে পিপলে আমরা দুজন আছি, ঠিক আছে। এবার আপনাকে আমি পেজের তো অ্যাক্সেস আই থিঙ্ক আপনাকে দিয়েছি কিনা দেখতে হবে একবার। এই হচ্ছে আমার ফেসবুক পেজ, ঠিক আছে। ফেসবুক পেজে আমি যাব, এই যে দেখলেন না অ্যাকাউন্টের নিচে যে পেজ আছে, ঠিক আছে, অ্যাকাউন্টের নিচে যে পেজ আছে, পেজে গেলে পেজের এখানে যাওয়ার পর এখানে অ্যাসেন্ট পিপল আসছে, ঠিক আছে। এই অ্যাসেন্ট পিপলে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই মুন্না মোস্তান আসছে, ঠিক আছে। এখানে আমি ক্লিক রাখবো, রাখার পর আপনাকে আমি পার্সেল অ্যাক্সেস একবার দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যাসাইন করে দিলাম। 1 পার্সন অ্যাডেড, ওকে, ঠিক আছে। সো আপনাকে আমি অ্যাসাইন করে দিলাম এখানে। এখানে আমি আছি ফুল কন্ট্রোল, আর আপনাকে আমি অ্যাড করে দিলাম। এবার অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর সেম, ঠিক আছে। এই হলো আমার অ্যাড অ্যাকাউন্ট। অ্যাসাইন পিপলে যাব, এখানে গিয়ে আপনাকে আমি ক্লিক করে আপনাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। আপনাকে আমি ম্যানেজ পারফরমেন্স, ঠিক আছে, আপাতত এইটা করে রাখলাম, ফুল কন্ট্রোল আপনাকে দিয়ে রাখলাম, ঠিক আছে। ফুল কন্ট্রোল করার পর অ্যাসাইন করে দিলাম। তো আমার যে অ্যাড অ্যাকাউন্ট আছে এরও অ্যাক্সেস আপনার কাছে চলে গেল। ওকে, আচ্ছা, ইনস্টাগ্রামও সেম। ইনস্টাগ্রামে যাওয়ার পর ইনস্টাগ্রামটা অ্যাকাউন্ট হচ্ছে না, তার কারণে এখানে একবার লগ ইন করতে হবে আমাকে, ঠিক আছে। লগ ইন করার পর আমি এটা আপনাকে অ্যাসাইন করতে পারবো। ইনস্টাগ্রাম আমাকে লগ ইন চাইছে একবার, ঠিক আছে। লগ ইন নিডেড দেখাচ্ছে না, একবার লগ ইন করলে এটা হয়ে যাবে। অ্যাসাইন পিপলে গেলে আপনাকে আমি অ্যাসাইন করে দেবো ইনস্টাগ্রামে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাই একবার, দেখুন হোয়াটসঅ্যাপে গেলে অ্যাসাইন পিপলে গেলে আপনাকে আমি এখান থেকে অ্যাসাইন করতে পারবো। মানে আমার হোয়াটসঅ্যাপ বিজনেসের অ্যাক্সেসও আপনি পাবেন, ঠিক আছে। অ্যাসাইন পিপল ভিউ পেমেন্ট যদি একবার করি, ঠিক আছে, অ্যাসাইন করলাম, ঠিক আছে। এবার একবার আপনি চেক করুন তো আপনার কাছে কী কী যাচ্ছে। এখানে আসবে না স্যার, কোথায় আসবে? বিজনেস ফিল্ডে? এটা আপনার এটা কোথায় ওপেন হয়েছে এখন আপাতত? বিজনেস ফিল্ড যেটা বলছিলাম ফেসবুকে। ল্যাপটপ হলে বুঝতে সুবিধা হয়, মোবাইল দিয়ে হবে। টুলসে যান একবার, নিচে 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 নিচে, টুলসে গেলেন তো, একবার অ্যাডসে একবার ক্লিক করুন দেখি, অ্যাডসে। আচ্ছা ক্লিক করলাম স্যার। ওকে, রাইট সাইডে একবার, নাহলে খুব ছোট দেখাচ্ছে। হ্যাঁ বলো। বলছি ওই রাইট সাইডে যে পিপল লিস্ট গুলো ওগুলো সরিয়ে দিলে ভালো হয়, নাহলে মোবাইলে খুব ছোট দেখাচ্ছে। আচ্ছা, তুমি একবার মেটা বিজনেস সুটসের একবার অ্যাপ ইনস্টল করে নাও। স্যার ওটাই তো, অ্যাপেই তো আছে। আচ্ছা, অ্যাপেই আছো? হ্যাঁ আমি দেখাচ্ছি, এই তো। আচ্ছা, তোমার ওপরের প্রোফাইলে ক্লিক করো, একবার ডিজিটাল দর্পণে ক্লিক করো। আচ্ছা, 1 মিনিট, এবার একবার টুলসে যাও। স্যার ডিজিটাল দর্পণটা স্যার আলাদা জিমেলে খোলা হয়েছিল।
এক মিনিট তুমি একবার সেটিংসে যাও। সেটিংসে যাবো? ওই সেটিংসে আছে, সেটিংসে গেলে তো এবার ডিজিটাল দর্পণের নিচে একটা বিজনেস পোর্টফোলিওস বলে কিছু আসছে কি? হ্যাঁ, পোর্টফোলিও ইনফো আছে। রিকোয়েস্ট অ্যাড অ্যাকাউন্ট একটা আসছে না কি, একটা অ্যাড অ্যাকাউন্ট সেটিং, ওটা না, আচ্ছা বিজনেস পোর্টফোলিও ইনফোতে যাও একবার দেখি। কিছু করতে হবে না, ব্যাকে চলে আসো। তা বলছি ডিজিটাল দর্পণ জিমেল দিয়ে একবার লগ ইন করে দেবেন? না ওটা দরকার নেই। এক মিনিট আমি বলে দিচ্ছি। একবার ব্যাকে যান, আর একবার ব্যাক। আচ্ছা, ইউর পেজ ইজ বিজনেস পোর্টফোলিও, ইউর পেজ ইজ ইন দ্য ডিজিটাল দর্পণ, গো সেটিংসে যান একবার। পিপলস একবারে ক্লিক করুন। আচ্ছা, এটা একবার আপনি ব্রাউজার একবার গিয়ে একবার মেটা বিজনেস স্যুট ওপেন করুন দেখে। এখান থেকে মেটা বিজনেস স্যুটটা একবার ডিলিট করে দিন, ঠিক আছে? মোবাইলের যে প্লে স্টোর আপনি যে ইনস্টল করেছেন ওইখান থেকে বিজনেস স্যুটটা একবার ডিলিট করে দিন, আনস্টল করে দিন। বাইরে যান, অ্যাপ থেকে বাইরে যান। আচ্ছা যাচ্ছি। এখন কিছু করুন না, অ্যাপ থেকে বাইরে যেতে বলছি তো, অ্যাপ থেকে বাইরে যান, অ্যাপটাকে আনস্টল করে দিন, কবে লগ ইন করবো? অ্যাপটাকে আনস্টল করুন আগে। আনস্টল করবো? হুম এক সেকেন্ড। এটা আনস্টল হয়। পারমিশন কেন, আনস্টল ওখানে ছিল তো। আর স্যার এগুলো ক্লিয়ার স্কেচ করে দেন। আনস্টল করে দিলে তো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। স্যার ওর মধ্যে স্যার ডাটা তো আছে আমার ভিতরে। আনস্টল করলে অটোমেটিক ডাটাটা রিমুভ হয়ে যাবে। আনস্টল হয়েছে স্যার? হ্যাঁ, আনস্টল হয়েছে। হ্যাঁ। এবার ক্রোমে যান একবার। মেটা বিজনেস সার্চ করুন। ক্লিক করুন, ওয়েবসাইট আসছে। হুম প্রথমে লিঙ্কটা হ্যাঁ, প্রথমে লিঙ্কে ক্লিক করলে হবে, কোনো অসুবিধা নেই। কন্টিনিউ, গেট স্টার্টেড করুন। পুরো সাদা হয়ে যাবে। এখানে নিয়ে চলে আসবে তো স্যার? এখানে নিয়ে এসলো, ওকে। হ্যাঁ। এবার ওপরের দিকে যান একবার, আপনার পেজে ওপরের যে আইকন আছে ওই আইকনে ক্লিক করুন। হ্যাঁ, ক্লিক করেছেন তো? নিচে একটু স্ক্রল করুন। প্রফেশনাল ড্যাশবোর্ডে যান একবার। প্রফেশনাল ড্যাশবোর্ড? হুম নিচে স্ক্রল করুন।
টুলসে যান, টুলস, স্ক্রল করুন, বিজনেস সুটস, মেটা বিজনেস সুটসে ক্লিক করুন। প্লে স্টোর চলে আসছে না? হ্যাঁ ও আই থিঙ্ক তাহলে মোবাইল থেকে এই প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। আরেকবার ইনস্টল করুন। আচ্ছা, আমাদের কি মেটা অ্যাড ম্যানেজারও কি ইনস্টল করতে হবে মোবাইল? যাদের মোবাইল দিয়ে করতে চাইছেন তাদের মোবাইল দিয়ে করতে হবে। যারা মোবাইলে করতে অপশনাল থাকবে। হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপ থেকেই করবো কিন্তু মোবাইল অপশনাল রাখবো। হ্যাঁ মোবাইলে করা যাবে। ল্যাপটপ দিয়ে করলে কি বেটার হয়? অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, মানে আমরা তো ল্যাপটপ থেকেই সম্পূর্ণ কাজ কমপ্লিট করবো, কিন্তু মানে মোবাইলের হচ্ছে অপশনাল হিসাবে। হ্যাঁ আমারও মোবাইলে আছে, আমি মোবাইল ইউজ করি, কারণ বাইরে ঘাটে গেলে কত কি অ্যাডে কত কি খরচা হচ্ছে এগুলো দেখতে হবে, ঠিক আছে? মোবাইলে চেক করলে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সে মোবাইলটা তো ইউজ করতেই হবে সবাইকে, ঠিক আছে? বাট ল্যাপটপ থাকলে অনেক সুবিধা, অনেক কিছু। এই যে মোবাইলে আমরা দেখছি, আমি যেভাবে দেখালাম, মোবাইলে কিন্তু অনেক টাফ, ঠিক আছে? অনেক জিনিস হতে যায় না, ঠিক আছে? অনেক অপশান মোবাইলে শোই করছে না। মুন্না তুমি কি ল্যাপটপ ইউজ করো না পুরো মোবাইলই করো? স্যার ল্যাপটপ ইউজ করি বাট আমার মোবাইল থেকে ইউজ করবো। হ্যাঁ মুন্না বলো। বলছি স্যার ল্যাপটপ ইউজ করি বাট ওই মায়াটা ইনস্টল করা ছিল তো সেটা প্রবলেম করছে, ওই জন্য স্যার ল্যাপটপ পুরো বন্ধ হয়ে যাচ্ছে বারবার। ল্যাপটপে কত কি ইউজ করে? মায়া ইনস্টল করছে মানে ল্যাপটপে তো স্পেসিফিকেশান কেমন? ল্যাপটপের প্রসেসর কেমন আছে? আমার তো প্রসেসর রাইজেনের আছে স্যার ভালো। রাইজেন কত? রাইজেন দেখতে হবে স্যার, আমি ঠিক ভুলে গেছি। 5 হবে কি 7 হবে? হ্যাঁ রাইজেন 5 না রাইজেন 7? রাইজেন 5 স্যার, আমার ওই 4 বছর আগে। 4 বছর আগে রাইজেন 5। আর গ্রাফিক্স কার্ড কত আছে? গ্রাফিক্স 8 আছে স্যার। 8 GB গ্রাফিক্স কার্ড। হ্যাঁ ল্যাপটপটা কত নিয়েছিল? আর তখন স্যার ওই এমএসআই নিয়েছিলাম আমি, ও 60,000 প্রায় পড়েছিল প্রায়। 60,000 টাকার 8 GB, 60,000 টাকা 8 GB গ্রাফিক্স কার্ড হয় না তো সাধারণত। ওই অফার টফার ছিল তো, ওই এমএসআই প্রথম এসেছিল তখন এমএসআই ল্যাপটপটা স্যার। তো আই থিঙ্ক 8 GB নয় মনে হচ্ছে ওটা। তুমি ভালো করে দেখো, ওটা 4 GB হবে হয়তো। আমি র্যামের কথা বলছি না, আমি গ্রাফিক্স কার্ডের কথা বলছি। ও 4 GB স্যার, ওটা 4। তাহলে ওইসব ল্যাপটপে তো তোমার মায়া ইনস্টল করাই উচিত নয়। ওদের ল্যাপটপ তো খারাপ হবেই। হ্যাঁ তোমাকে তো ওইসবের জন্য আলাদা কম্পিউটার নিতে হবে। ল্যাপটপে মায়া ইউজ করাই উচিত নয়। ওটা তো তুমি করেছো, ভুলই করেছো। না মায়ের স্যার ছিল অনেকদিন আগে। স্যার আমার একটা স্যার আউট অফ দ্য টপিক স্যার একটা ছোট জিনিস স্যার জিজ্ঞেস করার ছিল স্যার, করতে পারি? হ্যাঁ হ্যাঁ, স্যার বলছিলেন স্যার মাইক্রোফোনে স্যার যে কথা বলছেন এটা স্যার আপনি কেমন করে করছেন, মানে এক্সটার্নাল কোনো মাইক্রোফোন আপনি অ্যাড করেছেন কি? হ্যাঁ হ্যাঁ। মোবাইল স্যার, মানে ওটা স্যার কিভাবে হচ্ছে, মানে আমার অ্যাকচুয়ালি স্যার ইউটিউব ভিডিওতে ভয়েস দেওয়ার আছে, তো স্যার রেকর্ডিং এর জন্য স্যার কেমন করে করব, একটু প্রসেসটা যদি একটু বলে দেন। সিম্পল, ল্যাপটপের সাথে মাইক্রোফোন অ্যাড করে দেবেন, রেকর্ডিং অন করে দেবেন। না আমি মানে ফোনের থেকে করছি, ফোনে মনে করুন সেলফ মানে সেলফি স্টিক কিনে ওটা দিয়ে কোনো ভিডিও রেকর্ড করছি, তো ভয়েসটা যাতে ভালো হয় ফোনটা দূরে রেখে, তো সেটার জন্য কি ওয়্যার যে মাইক্রোফোন গুলো পাওয়া যায় তো সেগুলো কি ফোনে কানেক্ট করে করা যাবে? আমি তো বয়া মাইক্রোফোন দিয়েই তো করি। আচ্ছা স্যার, এগুলো কেমন দাম মানে মোটামুটি কিরকম দাম? বয়ার চলার মতন হলেই হলো। তারের যে মাইক্রোফোনটা, ওটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, 1,000 টাকার মতো দাম ছিল। এখন কত দাম আমি ঠিক বলতে পারবো না, তখন কিনেছিলাম 1,000 টাকা। কমের যেগুলো পাওয়া যায় স্যার 200 টাকার মধ্যে, সেগুলো স্যার ভালো হবে? না না, কমে কীভাবে ভালো হবে? বয়া ভালো কোম্পানি, ভালো হবে। কমে 200 টাকা কেনার থেকে না কেনাই ভালো। ও তাই, ওগুলো ভালো না? না না না, ও আচ্ছা আচ্ছা।
সেই 200 সেই আপনারটা কত বললে যেন কত দাম পড়েছিল? আমার 1000 টাকা পড়েছিল অনেক দিন আগে। আচ্ছা আচ্ছা, বইয়া না? হ্যাঁ, হ্যাঁ নামটা শুনেছি, অনেকেই বলছে। বয়া M1 যেটা। ও আচ্ছা আচ্ছা, ওটাতে স্যার ওয়ার না স্যার, মানে হ্যাঁ এসকে বলো। ওনাকে বলতে দিন, তারপর আমি বলছি স্যার। বলছি স্যার, আপনারটা স্যার ওয়্যার তো না ওয়্যারলেস? তার তার হ্যাঁ, তারের তো, সেটাই বলছি। তো সেটা স্যার ফোনের সঙ্গে স্যার কানেক্ট করে তো ফোনেও ভিডিও রেকর্ড করা যাবে, তোমার ভয়েসটা তো ক্লিয়ার আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটাই স্যার জিজ্ঞেস করা হচ্ছে। ঠিক আছে স্যার, আমার শেষ, অন্য কেউ বলে নেবে। হ্যাঁ এই এবার এসেছে না, দেখো নট নাও করা আপাতত। দেখতে দেখতে এই দেখো বেঞ্চ অফ ডিটেল আমি তোমাকে অ্যাক্সেস পাঠিয়েছি, এসেছে তো? হ্যাঁ আচ্ছা, কিন্তু তোমার অন্য প্রোফাইলগুলো দেখাচ্ছে না কেন? ওপরে ওপরে একবার যাও দেখি, একদম ওপরে যাও। নেট স্লো কাজ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দেখলে তো আমি বিজনেস পোর্টফোলিওতে তো তোমাকে কীভাবে সেন্ড করলাম, দেখলে তো? এখানে যারা যারা আছে সবাই দেখেছো, মানে এরকমভাবে আমি সবাইকে অ্যাক্সেস এরকম সেন্ড করতে পারি। ওকে, সো আমি সবাইকে অ্যাক্সেস দিয়ে দেবো, আমার পেজের অ্যাক্সেস বলুন বা যা আছে, ঠিক আছে? ওকে, আর এসকে কি বলছিলে না? ওই আপনি যে মাইক্রোফোনটা ইউজ করছেন, ওটা তো বয়া M1? হ্যাঁ বয়া M1, আই থিঙ্ক M1 হবে। এগুলোকে মানে হার্ডের কোয়ালিটি ভালো আছে, মানে মজবুত, লং টাইম যায়? আমার কাছে দু তিনটা আছে। আমার বয়া M1 এটা এটা 4-5 বছর হয়ে গেছে, এখনও তো চলছে ঠিকঠাক। একবার মনে হচ্ছে ছোটো একটা ব্যাটারির কি সেল থাকে না, ওটা চেঞ্জ করতে হয়েছিল একবার। 5 টাকা কি 10 টাকা দাম পড়ে ওই ব্যাটারি সেলের দাম। আপনি কি ওই ডাইরেক্ট কানেকশন করেন না এছাড়াও অন্য কোনো সফটওয়্যার ইউজ করতে হবে মাইক্রোফোনের সাথে? কোনো সফটওয়্যার ইউজ করতে হয় না, কোনো সফটওয়্যার লাগে না, কোনো সফটওয়্যারই লাগে না, ঠিক আছে? সফটওয়্যার লাগবে না? না না না। ওকে স্যার, ঠিক আছে। ওকে, সো বেঞ্চ অফ ডিজিটালের আমি অ্যাক্সেস দিয়ে দিয়েছি। যেমন বেঞ্চ অফ ডিজিটাল ওপরে যে লেখা উঠছে ওটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে? বিজনেস পোর্টফোলিও। ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও আপনাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে, হ্যালো মুন্না, হ্যালো। হ্যাঁ স্যার। এবার ক্লিয়ার হচ্ছে কি কিছুটা? হ্যাঁ স্যার। ওকে, সো তোমার এক ডিজিটাল দর্পণ যেটা আছে, ঠিক আছে? এই দেখো ডিজিটাল দর্পণ তোমার যে দেখাচ্ছে, ঠিক আছে? ওর ওপরে দেখবে ডিজিটাল দর্পণ বলে একটা লেখা হচ্ছে, ওটা হচ্ছে তোমার বিজনেস পোর্টফোলিওর নাম। এবার ওই পোর্টফোলিওর আন্ডারে এখন তোমার শুধু ফেসবুক পেজ আছে। তুমি যখন ইনস্টাগ্রাম কানেক্ট করবে তখন ওখানে ইনস্টাগ্রামও শো করবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ যখন কানেক্ট করবে হোয়াটসঅ্যাপে দেখাবে, এবং ওই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যদি তুমি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট বানাও, ঠিক আছে, সেটাও চলে আসবে। ওকে, এইভাবে তুমি তোমার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস যাকে দিতে পারবে, তোমার মনে হয় যে তুমি কাউকে দেবে তাকে দিতে পারবে। এবং তুমি শুধু লোককে দিতে পারবে না, তোমার যদি কোনো ক্লায়েন্টের ফেসবুক পেজ থাকে তার অ্যাক্সেস যদি তোমার নিতে হয়, সেটাও তুমি বিজনেস পোর্টফোলিও দিয়ে করতে পারবে। এই যেমন ধরুন এই হচ্ছে ফেসবুক পেজে গেলাম, ঠিক আছে? পেজে যাওয়ার পর আমার মনে হলো যে আমি একটা তোমার যে ফেসবুক পেজে যে ডিজিটাল দর্পণ তারা আমি অ্যাক্সেস নিতে চাই। তুমি হচ্ছে আমার ক্লায়েন্ট, ঠিক আছে? তোমার আমি অ্যাক্সেস নিতে চাই। আমি এখানে অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, এই যে সেকেন্ড অপশানটা আছে বেস্ট ফর এজেন্সিস, ঠিক আছে? এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি তোমার ফেসবুকের পেজের নামটা লিখবো এখানে, কি ডিজিটাল দর্পণ তো? হ্যাঁ স্যার। আই থিঙ্ক এখান থেকে তোমার লিঙ্কটা নিলেই হয়ে যাবে। তুমি গ্রুপে লিঙ্ক পাঠিয়েছো তো? হ্যাঁ, তো এসে নিচে নিচে একদম নিচে। হ্যাঁ, এটাকে কপি করতে পারি, এটা দেখি কপি করে আসে নাকি, দেখি একবার। আই থিঙ্ক এখানে আসছে না, ঠিক আছে? সো আমার নাম দিতে যেহেতু আসছে না, আমি এখানে প্রোফাইলের ইউআরএলটা দিই, ঠিক আছে? প্রোফাইলের ইউআরএলটা দিতে একবার।
দেখো প্রোফাইলে ইউআরএলটা দিতে আসছে তো, হ্যাঁ স্যার। তো এখানে ক্লিক করলাম, ঠিক আছে, ডিজিটাল দর্পণ সিলেক্ট হয়ে গেলো, ঠিক আছে। এবার নেক্সট করলাম আমি, নেক্সট করার আমি এখান থেকে অ্যাক্সেস কী নেবো, আমি এখান থেকে ধরো পার্শিয়াল অ্যাক্সেস নিলাম, ঠিক আছে, আমি নিলাম, ঠিক আছে, কনফার্ম করলাম। Page request sent. Your request has sent to people with full control of the digital দর্পণ for approval. We will let you know when they approve. এবার এই যে রিকোয়েস্টটা তোমার কাছে চলে যাবে, ঠিক আছে, এই রিকোয়েস্টটা তোমার কাছে চলে গেছে। এবার তুমি ও তোমার ফেসবুকে আই থিঙ্ক রিকোয়েস্টটা একটা গিয়েছে, ঠিক আছে, ওখান থেকে তুমি ওটা একবার দেখো রিকোয়েস্ট গিয়েছে কিনা। ফেসবুকে একবার যাও, ফেসবুকের আই থিঙ্ক নোটিফিকেশান সেকশানে চলে আসবে, এখানে আসবে না, এখানে না, ফেসবুকে যাও, এটা তো মেটা বিজনেস সুটস। হ্যাঁ ফেসবুকে যাও, ফেসবুকে গিয়ে ডিজিটাল দর্পণ পেজটাকে সিলেক্ট করবে, ঠিক আছে, ব্যাকে যাও একবার। এটাই খুলে যাচ্ছে না স্যার। একবারে সব কিছু ক্লোজ করে দাও না, একবার ক্লোজ করে দিয়ে একবার যাও না ফেসবুকে। এবার একবার ফেসবুকে যাও, ডিজিটাল দর্পণকে সিলেক্ট করা আছে তো, হ্যাঁ স্যার। নোটিফিকেশানে কিছু আসছে কি, ইউ ক্যান, একবার রিফ্রেশ করো, নোটিফিকেশন আচ্ছা তোমার প্রোফাইল একবার সিলেক্ট, তোমার প্রোফাইল একবার সুইচ করো, তোমার প্রোফাইল একবার সুইচ করো, তোমার মেন প্রোফাইল, তোমার প্রোফাইল একবার সুইচ করো। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। এবার একবার নোটিফিকেশান যাও দেখি, your full control of digital দর্পণ was, your full control of digital দর্পণ was removed, your full control, একবার ক্লিক করো ওখানে, এক মিনিট, ওই যে ডিজিটাল দর্পণের নটার নোটিফিকেশান দেখছে, ওই নটার, হ্যাঁ ওখানে তো গেলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আদার অ্যাকাউন্ট সেকশন একবার যাও দেখি, আদার্স আদার অ্যাকাউন্টে ওটা কী দেখাচ্ছে দেখি একবার। ওগুলো স্যার অন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো আমাদের না। ওকে, একবার ডিজিটাল দর্পণে আরেকবার সুইচ করো, ঠিক আছে, যেভাবে তোমার পার্সোনাল প্রোফাইলে গেলে, ঠিক আছে, একবার ডিজিটাল দর্পণ পেজে একবার সুইচ করো, অবশ্যই স্যার। এতে মেসেজ আসবে কি সেটা? একবার ইমেল চেক করতে পারো, একবার ইমেলে আসতে পারে। এটা তো স্যার মেসেজ ওখানে চলে যাচ্ছে। প্রফেশনাল আসবে। ইমেল চেক করবো স্যার একবার। একবার দেখো ইমেলে আছে কি না, ইনবক্সে একবার চেক করে দাও, ইনবক্সটা দেখছিলে দেখো, একবার ইমেল চেক করো, ঠিক আছে। ইনবক্সে স্যার কিছু দেখাচ্ছে না এখন। আচ্ছা ইনবক্সে সিলেক্ট করা আছে। ওকে ঠিক আছে। ইনবক্সে স্যার কিছু আসে না এখন।
তাহলে আই থিঙ্ক যদি নোটিফিকেশান নাও যায়, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও আর একটা উপায় আছে, ঠিক আছে। ফেসবুক পেজের অ্যাক্সেস তো আপনার তোমার থেকে তোমার পেজের অ্যাক্সেস আমি নেবো, ঠিক আছে। এর একটা সেকেন্ড উপায় হচ্ছে কি বলে দিচ্ছি, যদি এইভাবে না হয় তুমি ডিজিটাল দর্পণ পেজে একবার যাও, ঠিক আছে। ধরো তুমি আমার ক্লায়েন্ট, ঠিক আছে, আমি তোমার ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে চাই, তো তোমার ডিজিটাল দর্পণে তুমি গেলে তো এবার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবে, ঠিক আছে। যাও প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, নিচে একটু স্ক্রল করো, করো। আচ্ছা, টুলসে যাও, টুলস, একটু স্ক্রল করো, পেজ অ্যাক্সেস দেখতে হচ্ছে, হ্যাঁ পেজ অ্যাক্সেসে ক্লিক করো। এই দেখো যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, যে কোনো একটাতে ক্লিক করো, অ্যাড নিউ করো, ওপরেরটাতে করবো? ওপরেরটা করো, নেক্সট করো, আমার নাম সার্চ করো, আমার ফ্রেন্ড আছো কি তুমি, ওর নামটা সার্চ করো, হয় না। এটাতে নেই স্যার, ওটাতে ছিল। আচ্ছা, যদি না থাকে তো দরকার নেই, ঠিক আছে, এখানে সার্চ করলে আমার নামটা পেয়ে যাবে, ঠিক আছে। যদি এই তো আসছে, ঠিক আছে, ক্লিক করো। গিভ অ্যাক্সেস। আচ্ছা, ফুল কন্ট্রোল দেওয়ার দরকার নেই, জাস্ট গিভ অ্যাক্সেস দিয়ে দাও, ঠিক আছে। এইখানে এই যে কন্ট্রোলটা দিচ্ছে, এতে কন্টেন্টের অ্যাক্সেস পাবো, মেসেজ অ্যান্ড কলস পাবো, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস আর ইনসাইট পাবো, ঠিক আছে। তো এটাকে গিভ অ্যাক্সেস করে দিলে আমার কাছে অ্যাক্সেসটা চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড প্রসেস। আমি যে প্রসেসটা দেখলাম এখান থেকে হয়তো হলো না, ঠিক আছে, বাট এর একটা সেকেন্ড প্রসেস হচ্ছে, যদি এই প্রসেসে না হয় তাহলে ক্লায়েন্টকে বলবে যে তুমি তোমার ফেসবুক পেজে যাও, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, সেখান থেকে ওই অ্যাক্সেসে গেলে আমাকে দিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড একটা প্রসেস। ওকে। তো এইভাবে তোমরা যারা ক্লায়েন্টের সাথে কাজ করতে চাইছো, প্রত্যেকে তাহলে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়ে নিতে পারবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, বিজনেস পোর্টফোলিও যেটা বুঝলাম, ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও, তাহলে ফেসবুকের পুরো একদম অপটিমাইজেশন সিস্টেমটা কেমনভাবে কাজ করছে আমাকে দেখাই। ফেসবুকে পেজ বানাতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইল একটা বানাতে হবে, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট বানাতে হবে, ঠিক আছে। তার মধ্যে যদি হোয়াটসঅ্যাপ না বানান কোনো অসুবিধা নেই, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, এই দুটো যখন আমরা কানেক্ট করে দিই, তখন ফেসবুক কী করে এই দুটো প্রোফাইলকে, এই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলকে একটা ঘরের মধ্যে দিয়ে দেয়। সেই ঘরটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও। সেই বিজনেস পোর্টফোলিওর মধ্যে এই দুটো জিনিস আমাদের থাকে। এবার এই দুটো জিনিসের সাথে সাথে আমরা আরও অনেক জিনিস অ্যাড করতে পারি। আমরা এখানে অ্যাড অ্যাকাউন্ট বানাতে পারি, এখানে আমরা পিপলদেরকে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে আরও অনেক জিনিস হবে যেটা আমরা ধীরে 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 শিখবো। একদিনে সব কিছু শিখতে গেলে মাথার ওপর দিয়ে অনেক কিছু যাবে। ওকে, কারোর কোনো ডাউট আছে বিজনেস পোর্টফোলিও নিয়ে? যে আজকে যতটা আমি বোঝানোর চেষ্টা করলাম, সেখানে কি কারোর কোনো ডাউট আছে? আর না, ঠিক আছে। স্যার আমার যে ওই প্রবলেমটা হচ্ছে সেটা কি আপনি কালকে সলভ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করবো, ঠিক আছে। কালকের রাত 9টার দিকে, 9টা বা 10টার দিকে, 10টার দিকে, ঠিক আছে। ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস তো কালকেরই হবে, হ্যাঁ কালকেরই তো নেক্সট ক্লাস হবে। সো কালকেরই সলভ করবো তাহলে। ঠিক আছে। কালকে স্যার ডাউট সলভ করে দেবেন, সবথেকে বেটার হবে। সব থেকে বেটার ডাউট, ঠিক আছে। ওকে, তাহলে আজকের একটা কাজ। আমার তো বলো। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বিজনেস অ্যাকাউন্টটা যেটা বানিয়েছিলাম, বিজনেস অ্যাকাউন্টটা আর ফেসবুকের ওটা আর ইনস্টাগ্রাম আমার কানেক্ট হয়ে গেছে। তাহলে তোমার বিজনেস পোর্টফোলিও হয়ে গেছে, ঠিক আছে। দেখে দেখে হ্যাঁ, আচ্ছা। কিন্তু বুঝতে পারছি না স্যার, আর কি বুঝতে পারছো না? ওটাই কোনটা? পোর্টফোলিওটা যেটা বললাম, আমার দুটো কানেক্ট হয়ে গেছে, কিন্তু বাকিটা বুঝতে পারছি না। দুটো কানেক্ট হয়ে গেলে এই দুটো জিনিস একটা, ক্লিয়ার করে দেবেন। হ্যাঁ কালকে আমি ক্লিয়ার করছি। এই দুটো জিনিস একটা পোর্টফোলিওর আন্ডারে চলে আসে, ঠিক আছে। একটা ঘর, ঠিক আছে, পোর্টফোলিওর কিছু না, একটা ঘর। সেই ঘরের ভিতর আপনি মেটার সব জিনিস আপনি অ্যাড করতে পারবেন। মেটার কী কী জিনিস আছে? মেটার আছে, মেটা ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে, ফেসবুকের একটা অ্যাড অ্যাকাউন্ট বলে একটা জিনিস থাকে যেখান থেকে আমরা টাকা দিয়ে অ্যাড চালাই, ঠিক আছে। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আছে, ওকে।
আরও আপনার আরও 2-4টে জিনিস আছে, ঠিক আছে। মেটার একটা থ্রেড বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আছে, আরও কিছু কিছু জিনিস আছে, ঠিক আছে। এই সব জিনিস আমরা একটা ঘরের মধ্যে রাখতে চাই, সেই ঘরটাই হলো বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। ওকে, সেই বিজনেস পোর্টফোলিও ঘরটার মধ্যে আমরা সব কিছু জিনিস রাখলাম। এবার ওই ঘরের মধ্যে আমরা ইউজারও অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি ওই ঘরের মধ্যে 10 জন ইউজারকে অ্যাড করে দিলাম। এবার 10 জন ইউজারের মধ্যে আপনাকেও অ্যাড করলাম, মুন্নাকে অ্যাড করলাম, আরও সবাইকে অ্যাড করলাম ওই ঘরের মধ্যে। এবার সবাইকে অ্যাড করলে কী হবে, সবাইকে অ্যাড করা মানে কিন্তু আমি সবাইকে সব অ্যাক্সেস দিতে চাই না। ধরুন আপনাকে আমি ফেসবুক পেজের অ্যাক্সেস দেবো, ঠিক আছে, কিন্তু মুন্নাকে আমি দেবো হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস। সো আমি ওই ঘরের মধ্যে থেকে সব কিছু করতে পারবো, সব কিছু ম্যানেজ করতে পারবো, কাকে কী অ্যাক্সেস দিতে হবে, কাকে কী অ্যাক্সেস রিমুভ করতে পারবে, ঠিক আছে। এই ফেসবুক ওই অপশানটা দিয়েছে আমাদেরকে পুরোপুরি ম্যানেজ করার জন্য। ফেসবুকের অনেক জিনিস আছে না, সব জিনিস আমরা আলাদা আলাদাভাবে ম্যানেজ করতে গেলে অনেক সময় যাবে। একটা জায়গা থেকে আমরা ওই সব কিছু জিনিস ম্যানেজ করব, এই হচ্ছে কাজ। ওকে, নেক্সট ক্লাস হচ্ছে আপনারা প্রত্যেকে আপনাদের বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে। এইটা হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিও যার পর বিজনেস ইনফোতে গেলে এখানে পোর্টফোলিও আইডি আছে। প্রত্যেকে এই পোর্টফোলিও আইডি আমাকে দেবেন। প্রত্যেকে কীভাবে খুঁজবেন যে বিজনেস পোর্টফোলিওর এই বিজনেস ইনফো অবধি যাওয়ার প্রসেস কি, প্রত্যেকে নিজেদের খোঁজার চেষ্টা করবেন, ঠিক আছে। প্রত্যেকের কাছে বিজনেস পোর্টফোলিও আছে, যেহেতু প্রত্যেকে বিজনেস ফেসবুকে পেজ বানিয়েছো, ঠিক আছে, প্রত্যেকের কাছে একটা বিজনেস পোর্টফোলিও চলে আসবে, ঠিক আছে। এর একটা আইডি থাকে, এই আইডিটা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা, ঠিক আছে। সেকেন্ড কাজ হচ্ছে আমি যেটা দেখালাম যে মেটা বিজনেস রুট থেকে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামের জন্য আমি পোস্ট করলাম আজকের, ঠিক আছে, সেটা সবাইকে দেখালাম আমি কীভাবে করলাম। প্রত্যেকে নিজের একটা পোস্ট বানাবে ক্যানভা থেকে, সেটা ফেসবুক আর ইনস্টাগ্রামে একসাথে পোস্ট করবে, ঠিক আছে। এই যেভাবে আমি করেছিলাম, ক্যানভা থেকে আমি ক্যাপশন লিখলাম কীভাবে, চ্যাটজিপিটি থেকে কীভাবে ক্যাপশন লিখলাম সেটাও আমি দেখেছি। এটা করো, ঠিক আছে। সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট কাজ, ঠিক আছে। ফার্স্ট কাজ হচ্ছে মেটা বিজনেস স্যুট থেকে এইটা পোস্ট করবেন। তোমরা ক্যানভা থেকে গিয়ে যে কোনো একটা পোস্ট বানালে সেটা তোমাদের নিজেদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে একসাথে পোস্ট করবে, যেটা মেটা বিজনেস স্যুট দিয়ে পোস্ট করবে, ঠিক আছে, মেটা বিজনেস স্যুট। ফার্স্ট কাজ হচ্ছে ওটা করার পর আমি এখানে যা বুঝালাম যে এই জিনিসগুলো একটু চেক করবেন, ঠিক আছে। পিপলস, পার্টনার, এগুলো ঘাঁটবেন, যত ঘাঁটবেন তত জিনিসগুলো শিখবেন। এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি আমাকে কেউ শেখায়নি, ঠিক আছে। এটা আমি নিজে থেকে করতে আমি জাস্ট শিখে গেছি। কেউ যে আমাকে বলেছে যে এইটা এই হয় ওটা হয়, কেউ সেখানে নিজে করতে অটোমেটিক চলে এসেছে ধীরে ধীরে। মানে শুধু ক্লাস করলে হবে না, নিজে যতক্ষণ প্র্যাকটিস করছেন ততক্ষণ কিন্তু হবে না, ঠিক আছে। ক্লাস করেও কিছু করতে পারবেন না, কারণ ফেসবুক হচ্ছে 2 দিন ছাড়া যারা ড্যাশবোর্ড চেঞ্জ করবে, ঠিক আছে। এখানে কিছু লেখা চেঞ্জ হয়ে যাবে, এখানে কিছু ছবি চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি শুধু আমার ভরসায় বসে থাকেন পারবেন না, ঠিক আছে। আপনাকে নিজে থেকে এক্সপ্লোর করতে হবে। এখানে ডেটা সোর্স বলে জিনিস আছে, এইগুলোর বললাম না, বিজনেস পোর্টফোলিওর অনেক কাজ আছে। পেজ, অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস অ্যাসেট গ্রুপ, অ্যাপস, কমার্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, ক্যাটালগ, ডেটা সেটস, পিক্সেল, অফলাইন ইভেন্টস, কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স, প্রচুর জিনিস আছে। ব্র্যান্ড সেফটির অনেক জিনিস আছে, এইগুলো হচ্ছে আরও অ্যাডভান্স জিনিস, ঠিক আছে। বিলিং অ্যান্ড পেমেন্ট আছে, মেটা ভেরিফাইড নিউজ, আরও জিনিস আছে, ঠিক আছে, শেষ নেই জিনিসের, ঠিক আছে। তো এই সব জিনিস একটা জায়গায় ম্যানেজ করতে গেলে আমাদের বিজনেস পোর্টফোলিও ইউজ করতে হবে। ওকে, এই সব জিনিস একটা জায়গায় ম্যানেজ করার জন্য আমাদেরকে বিজনেস পোর্টফোলিও ইউজ করতে হবে। আমাদেরকে পিপলদেরকে রাখতে হবে, পার্টনারদেরকে রাখতে হবে। পার্টনার মানে হচ্ছে এজেন্সি, পিপল মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা আপনারা যারা আছেন। আমি সবাইকে ম্যানেজ করতে হবে, সবাইকে। আমাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমাকে সবাইকে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে, বিজনেস পোর্টফোলিও। ওকে, ওকে স্যার। এই বিজনেস পোর্টফোলিওটা কিন্তু আমি এখান থেকে মেটা বিজনেস স্যুট থেকেই পেলাম কিন্তু, ঠিক আছে। মেটা বিজনেস স্যুট থেকে আমার এখানে অনেকগুলো পোর্টফোলিও আছে, ঠিক আছে। বিজনেস পোর্টফোলিও অনেকগুলো আছে। আমি বেঞ্চ অফ ডিজিটালের পোর্টফোলিও নিয়ে আমি কাজ করছি। সো আমি অলরেডি বেঞ্চ অফ ডিজিটালটা সিলেক্ট হয়ে গেছি। ওকে, আমার আরও পোর্টফোলিও আছে, একটা ডিজিটাল ইউলোস বলে একটা পোর্টফোলিও আছে। এই পোর্টফোলিওতে যদি যাই, যার পর দেখবো এই পোর্টফোলিওর আন্ডারে কোন কোন ফেসবুক পেজ আছে। এই দেখুন একটা ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে ডিজিটাল ইউলোস, আর ডিজিটাল ইউলোসের একটা ইনস্টাগ্রাম পেজ। আর একটা দেখবেন যে একটা তুমলুক স্পোকেন ইংলিশ ক্লাস, এটা আমার একটা ক্লায়েন্ট, ঠিক আছে। আগে আমি ডিজিটাল ইউলোসের আমার একটা এজেন্সি ছিল, আমি আমার একটা বন্ধু কাজ করতাম, এখনও করি। এটা হচ্ছে সেটা, আর এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট ছিল, তারও পেজের অ্যাক্সেস আমরা আমার পোর্টফোলিওর মধ্যে নিয়েছি, ঠিক আছে। ড্রাইড বলে একটা কোম্পানি আছে, তাদেরও অ্যাক্সেস আমরা আমাদের পোর্টফোলিওর মধ্যে নিয়েছি। এরকম করে আপনার মাল্টিপল ক্লায়েন্টের অ্যাক্সেস আপনার একটা পোর্টফোলিওর মধ্যে নিতে পারবেন।
এটা হলো এই যে ডিজিটাল ইউএসএর পোর্টফোলিওর হচ্ছে মেন জিনিস হচ্ছে এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিজস্ব। আর এই যে দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লায়েন্টের। আপনি এখানে 1000টা ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। অলওয়েজ আপনাকে আপনার ফেসবুক পেজের ইনস্টাগ্রামের একটা অ্যাক্সেস তো আপনাকে রাখতেই হবে, তার সাথে সাথে আপনি আপনার ক্লায়েন্টের যতগুলো অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, সেটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও থেকে এই জিনিসগুলো করা যে সেটিং আছে, সেটিংয়ে গিয়ে ভালো করে আপনারা একটু ঘাঁটবেন, ঠিক আছে। ঘাঁটলে জিনিসগুলো ক্লিয়ার হবে। কেন আমি বললে আপনারা শুনলে কিছুই ক্লিয়ার হবে না, ঠিক আছে। যতক্ষণ না কাজ করবেন ততক্ষণ কিছুই ক্লিয়ার আসবে না এই সব পেজ, ঠিক আছে। পিপল এই সৌম্যজিৎ হচ্ছে আমার বন্ধু, ঠিক আছে। ও আমার সাথে কাজ করে, সো আমি কাজ করি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টে যদি যাই এই হচ্ছে দুটো অ্যাড অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, দুটো অ্যাড অ্যাকাউন্ট আছে। ওকে, এই হচ্ছে জিনিস, ঠিক আছে। সো আপনারা বেসিক্যালি আপনারা মেটা বিজনেস স্যুট আর মেটার যে বিজনেস পোর্টফোলিওকে ভালো করে এক্সপ্লোর করবেন, ঠিক আছে। আর মেটা বিজনেস স্যুট দিয়ে কীভাবে আমি পোস্ট করলাম আজকের সেই জিনিসটা করবেন, এই দুটো জিনিস কাজ। ওকে, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এত দূর থাকবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে।